أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال الله تعالى في آية أخرى: ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনার আমারে দয়া করিয়া মায়া করিয়া দিনের মাহফিলে বসিয়া দিনী কথাগুলা বলার তৌফিক দিয়েছেন এবং শোনার তৌফিক দিয়েছেন সেই মাগফিরাতের মাহফিলখানে বসিয়া আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আমরা আদায় করি আমাদের অন্তঃস্থল থাকিয়া একবার সারায় আওয়াজ দিয়া পড়ি আলহামদুলিল্লাহ আবার দুস্থ খোল্লার বুজুর্গ খল জলসা গতকালকে থাকি চলে আপনারা হাইলাকান্দিতে আলহামদুলিল্লাহ খাসিয়ত এখান আছে 2 দিন ব্যাপিয়া তফসির আপনার জলসা হইয়া যায় যার কারণে মাহফিলের অবস্থা দেখে আর মানুষ সারা বাড়িতে গেছেন গিয়ে খালি হুরতাগুন গুজাইয়া দিচ্ছেন বাড়িতে কেনা কারণ হুজুরের সামনে এখনো বেটা কইসল বলে শাড়ি দিতাম নাও যদি বাড়িতে কমসে কম 20 বিস্কুটের প্যাকেট কুটাও লইয়া যাইতো বেটিগুর মুখ কান্তা টিফা দেওয়া যায় মা বলিন শিয়ান আসই দেখছই এখন পিন্ডা লিগান যদি খালি হয়ে যায় ভাইয়া না তা হইতে হুজুরে মাতিতেও পারে কিতা তে হাড়ির বদলা বাবারে আমার স্বামীর বদলা হরুতা দিয়াও না হুজুরের মুখখান বন্ধ করি তো আশা করা যার আইবা আনি নাওয়া শেষ হয়ে গেছেন নারো আইবা আইবা মনে হয় সারাদিন ফ্রেশানি করিয়া চাষও খাইয়া আস্তে আস্তে আইবা না তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আমার আগে হুজুরে নসিহত করিয়া গেছেন আর গতকালকে খেখে আইসন জানি আর না হুঁচি খালি বোবানি ফুরিয়াইয়া গেছেন আর কেউ আইসলেন মোটামুটি আপনারা যান নসিহত খালকে তাকে শুনছেন আইদার আমি আর খোয়ার আর কিছু বাকি রয়েছে করিয়া তো দেখি আর না দাওয়াত দিছেন হিসাবে আইসে আল্লাহ তাআলা আপনার আমার যত সময় বইতাম আমরা আমালের নিয়তে কথাগুলা শ্রবণ করার আল্লাহ তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন আর দূরে করি হই আল্লাহুম্মা আমিন আর আমিও যত সময় নসিহত করতাম আমলের নিসবত নিয়ে আপনারা সামনে নসিহত করতাম ইনশাআল্লাহ আমরা শুধু নসিহত করলে হবে না নসিহত যা করতাম তার উপরে আমরাও আমল করতাম মানে আমরা করিয়া আপনারা আমল নসিহত করিয়া আইতাম আর যদি আমার মাঝে আমল না থাকে আমার মাঝে যদি আমাল না থাকে তে আমার নসিহতে দুনিয়ার মানুষের কোনো ফায়দা দিত না আর দুনিয়ার যদি মানুষের ফায়দা না দেয় তে আমরা এত কষ্ট করিয়া বহুত দূরইতে খাওয়া পড়ে আমার তো পৃথিবীর প্রত্যেকজন মানুষের আল্লাহ তাআলা দিছেন এক একটা মকসুদ দিয়া আমরা জমিনে বড়বার বাদে আমরা একটা আশা থাকে না ফয়লা যে সময় আপনি যুবক হইলা আমার বনিন যুবতী হইলা বনিন তোর মনে মনে আশা থাকে একটা সুন্দর হ্যান্ডসম ফুয়া হইতা মানে স্বামী হিসাবে এটা একটা আশা থাকে বাইসা বকলোর মনে মনে আশা থাকে বা যদি সুন্দর মাগুর বাসা একো কইনা বেটি ভাই
তে বড় আরাম লাগবো, তে আশা থাকে না। মানে এটা হলো যার তার পার্সোনাল ব্যক্তিগত জিন্দগির মেঠা। তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের এক একটা আশা আকাঙ্ক্ষা জমিনও আছে। বড় হওয়ার পরে যখন বাইয়ে শাদি করলো তখন তার একটা আশা থাকে, ছেলে ভাইতো ফুরি না, মেয়ের গফু করে না, খালি কয়ে ফুয়া ভাইতো। এমতে দেখলো 6 বছর গেছে কি ফুয়ার গফু নাই, কইলো আল্লাহ তে লাস্টে ফুরিও বলে একটু দেও। তো যে সময় আমরা বড় হই আমরা আশা থাকে আমরা কিলা দন খামাইতাম, কিলা বিল্ডিং বালাখানা বানাইতাম। তো আল্লাহ তাআলা আপনারা আমারে দিছেন, আল্লাহর একটা আশা আছে, আল্লাহর ইবাদত আমরা জমিনে করতাম, আর কিচ্ছু না। আপনি সারা দুনিয়া আল্লাহর নামে দিলেন, আল্লাহ পছন্দ যদি করে না তো সব বেকার। হয়তো আল্লাহ নারাজ হইতে পারেন, কিন্তু আপনি জুইত করিয়া যদি 1 ওয়াক্তর নামাজ আদায় করতে পারেন তাহলে আল্লাহ তাআলা ওই 1 ওয়াক্ত নামাজের জরিয়ায় হয়তো আপনার দুনিয়া আখিরাত কামিয়াব করতে পারেন। হোক সুবহানাল্লাহ। তাই আল্লাহ চায় খুশু এবং খুদুর সহিত মনোযোগ সহকারে আল্লাহর ইবাদত। উড়াউড়ির নামাজ আল্লাহ চায় না, তাড়াহুড়ার কোনো ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ ধীরে স্থিরে খুশু এবং খুদুর সহিত যা ইবাদত করবা ওটাই আল্লাহর কাছে পছন্দিতা। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষরে ইনসান দিয়া আবার জমিনও দিছেন, জমিনে 2টা সিস্টেম করছেন গোটা জগৎরে। একদিকে দিন দিছেন, অন্যদিকে অন্ধকার দিছেন, রাত্র দিয়েছেন। এ দিনের বেলা তুমি তোমার জমিনের মধ্যে রিজিক তালাশ করো, আর সারাদিন তালাশ করিয়া যখন মেহনত করিয়া শরীর কিছু বুড়া আইব, আমরা সাধারণ ভাষায় বুড়া হই না, পেরেশানি আইব, তখন তো ঘুমাইবার বাপ ঘরে নেন। এখন দিনও মানুষের ঘুম কত সময় লাগে নিবা। একদিকে হরুতার খেসর মেসর, অন্যদিকে আমার ওয়াইফর খেসর মেসর, অন্যদিকে কিছু মখলুকাত আসুন 2 টেঙ্গি 4 টেঙ্গি, তারও জ্বালা, ইটা ঘুম লাগে না। এই জন্য আল্লাহ তাআলা রাত্র দিয়েছেন ইনসানের আরামে ঘুমাইবার লাগি। হোক সুবহানাল্লাহ। এখন ইনসান বর্তমান যে জমানার ইনসান এগুনতে রাত 1টা বা নিচে 3টা পর্যন্ত হজাক, তখন এগুনতে আর ঘুমাইনি। তখন তারা বোঝা যায় না আল্লাহ তা কি ফাইস বড় হয়ে গেলেন। আউযুবিল্লাহ। আল্লাহ দিছেন রাত ঘুমাইবার লাগি, ইবাদত করা করিয়া ঘুমাইতে। ঘুম একটাও ইবাদত। এশার নামাজ পড়িয়া যে মানুষের সুন্নতি তরিকায়, এশার নামাজ পড়িয়া যে মানুষের সুন্নতি তরিকায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া হইয়া যে মানুষের ডাইনর খরটে নিজের ডান হাত খান্তা আপনার বাম গালর ডান খালর নিচে দিয়া কিবলামুখী হইয়া যখন মাথা উত্তরে দিয়া আর খল্লা আপনার ঠ্যাংগুলা উত্তর দিকে দক্ষিণ দিকে দিয়া একজন মানুষে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া হইয়া যে সময় ঘুমাইব, আর ফজরের আগ কেন যদি একজন মানুষ আজানোর লগে লগে যদি ঘুম থেকে উঠিয়া একজন মানুষে ফজরের নামাজ খান্তা ফরিলায়, পৃথিবীর সারা মুসলমানেও যদি ফজরের নামাজ পড়ে এশার নামাজ পড়িয়া ঘুমায়, সারাটা রাত বিভোর ঘুমো থাকার পরেও ওই সারাটা রাত ঘুম খান্তা আল্লাহ রব্বুল আলামিনে সারা রাত ইবাদত করছো বলিয়া না আমল লেখাইয়া দিবা। সুবহানাল্লাহ। মানে সারাটা রাত আপনি আল্লাহর ইবাদত করছেন, যদিও ঘুমো আসলা, শুধু মধ্যবর্তী সময় অর্থাৎ ফজর আর এশা আপনার আদায় করা লাগবে বাধ্যতামূলক। আর এশা ফরিয়া যদি ফজর না ফরেন তে সারাটা রাত আপনার বেকার। তাই পৃথিবীর প্রত্যেকটা ইনসানদের রাত্র দিয়েছেন ইবাদতের জন্য। তাই পৃথিবীর প্রত্যেকজন ইনসানের দায়িত্ব এশার নামাজ পড়িয়া ঘুমাই দিত, আর বেশি না। আমরা যা মিটিং, যা খানাখানি, যা হানাহানি, যা মারামারি সারা রাত 8টা থেকে বাদে শুরু হয়। হাসানানি ভাই, দুনিয়ার কৌটো শুরু হয় সকাল 10টা থাকি, আর ইনসানের কৌট দেখু রাত থাকে এগু রাত 10টা থাকি শুরু হয়। ওয়ের ভিতরে 14 সিঁড়ি পর্যন্ত 8 লোক ছাড়ে। এইটা আমরা করতাম না। এইটা মানুষের স্বাস্থ্যর দিকে অবনতি ঘটে, মানুষের চেহারা মরি যায়, শারীরিক দুর্বলতায় দেখা দেয়, যৌন শক্তি কমে যায় মানুষের। আর পৃথিবীর সবচাইতে বড় জিনিস হইল যৌন শক্তি। এক মানুষের যদি যৌন শক্তি না থাকে
সে তার স্ত্রীরে ম্যানেজ করতে পারত। তাই প্রতিজন মানুষে এশার নামাজ ফুরিয়া দেরি না ভাত খাইতাম ঘুমাইতে রাজি আছি ইনশাআল্লাহ। এখন কিছু কিছু মানুষ আছেন যারা বেঙ্গলোর থাকেন, চেন্নাই থাকেন, দুবাই থাকেন, যারা ডিউটি থাকে রাত্রে, তেরাওয়ালা তারা নিয়ম টু নিয়ম বানাইতো দিনও ঘুমাইবার লাগে। এখন যারা না ঘুমাইয়া তারা গুনার কাজ করে, আল্লাহর নাফরমানিত লিপ্ত থাকে, এই হালতও যদি এক মানুষ মারা যায়, পৃথিবীর সারা আলিম হলে তার লাগি দোয়া করিয়া কিচ্ছু করতে পারত না যত সময় না তার আমালে তারে গাঁট পার না করছে। তাই আমরা যাও কিছু করি না কেন দিনের মাঝে আমরা সীমাবদ্ধ রাখি দিতাম। আর লোকে ফার্স্টটা ওয়াক্ত নামাজ যেটা দেওয়া হয়েছে ওই নামাজ আমরা আদায় করতাম। দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাআলা সম্বোধন করিয়া ফরমাইন, নবী ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে নবী, দুজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের মধ্যে আপনি দুনিয়ার জমিন যতদিন জীবিত থাকবাই আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দাও। আর আমি আল্লাহর কাছে তুমি রিজেক তালাশ করো। রিজেকর ভান্ডার আমি আল্লাহ তাআলা তোমার হাতে আমি দেই নাই, সব রিজেক তোমার হাতের মধ্যে দেই নাই। আমি আল্লাহর কাছে সব রিজেক আমার ইবাদত করো, আমার কুদরতের কদমের মধ্যে বেশি বেশি করিয়া সিজদা দাও। আমি আল্লাহ তোমারে হালাল রিজেক দিয়ে আমাল করমু। হুক সুবহানাল্লাহ। ওয়া আমুর আহলাকা বিসসালাত, আর পৃথিবীর প্রত্যেকজন মানুষের আপনি ভালো পথের সন্ধান দেন। মানুষ জাতির যখন ভালো কথাগুলা জমিনের মধ্যে আপনি শুনাইবা, হয়তো ভাবতে পারেন একদিন আপনি মানুষের দরওয়াজাত কুরআন আর হাদিসে নবীর কথাগুলা নিয়ে গেছেন, মানুষে আপনাকে সাপোর্ট করে নাই, আপনি দ্বিধাবোধ করবা না, চিন্তিত হবেন না, ধৈর্য হারা হইও না। দ্বিতীয় দিন যাও, দ্বিতীয় দিন যাওয়ার পরেও যদি একজন মানুষে আপনার নসিহতগুলা যদি সমর্থন না করে, তৃতীয় নম্বর দিন আপনি যাই। এইভাবে একদিন দুই দিন করিয়া যতদিন পর্যন্ত এই মানুষটা লাইন হইছে না, ততদিন ওই মানুষের পিছনের দিনের লাইনে মেহনত আপনি নবিয়ে বাদ দিও না। কইন সুবহানাল্লাহ। তাই তো কোনো রাওয়ায়াত পাওয়া যায়, দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ওনার বাড়িতে ৭৯ অথবা ৮২ বার গেছেন। হুক সুবহানাল্লাহ। কেন গিয়েছেন? আমার নবীর ভিতরে এত দরদ ছিল, এত আপনার মায়া ছিল, এত মহব্বত ছিল, একজন দুশ্মনেও তার নির্যাতন করার পরে জীবনে কোনোদিন ওই মানুষের লাইনে বদদুয়া দিত না। এরপরেও আর তুলা মারি দোয়া করিয়া কইত, আল্লাহ ওই ইনসানটা আমার চিনে নাই, জানে নাই, আমাকে তার দিল দিয়া বুঝে নিতে পারে নাই, তাই ওর উপরে আপনি নারাজ হইও না, ওরে জমিনের মধ্যে আপনি কোনো কষ্ট দিও না। আমি আপনার কাছে খান্দি আর ওই মানুষের জন্য আপনার কাছে দোয়া চাই, আর ওই মানুষের মাফ করিয়া আপনি হেদায়ত জমিনও দান করো। কারণ যদি গিয়ে বুঝতো আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, আমি যে দুজাহানের কান্ডারি নবী, আমি যে ইমামুল মুরসালিন নবী, যদি ওই মানুষটাই বুঝতো তাহলে জীবনে কোনো দিন আমার সাথে বেয়াদবি করতো না। কও সুবহানাল্লাহ। এই ছিল আদর্শ, এই ছিল আখলাক। নবী যে জীবনে কোনো মানুষের দোষ জমিনে খুঁজাইতা না, ওই মানুষের চুরি করছ, মুখ খানদান চুরি দিনাকুর, এইভাবে কোনো মানুষের দোষ আমার নবী যে জীবনে তালাশ করতা না। কোনো মানুষের দোষ করলে যদি নবীজির চকুত পড়ে, নবীজি তিনের লাইনে বুঝাইয়া মানুষটার হেদায়েতের রাস্তা দানতা, আর ওই মানুষের দুষ্টারে জমিনে চুপাইয়া রাখতা। কইন সুবহানাল্লাহ। আর আমরা খাসলত মানুষের দোষ আমরা নিজে তালাশ করি, মেসা বখলুক কর, আনা মেসা বখলুক কোয়া। আমরা খাসিয়ত হইছে মানুষের শুধু দোষগুলো আমরা খুঁজাই বার করি। হাসানা নিবে, এটা হইলো আমরা সিফত হয়ে গেছে। তাই আজকে সমাজও শান্তি নাই, গড়ও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, ফ্যামিলিতে শান্তি নাই, স্ত্রীর কাছেও শান্তি নাই, কোনোখানো চাকরিত গেলে এইখানেও গিয়ে শান্তি হয় না। কেন? শুধু একটাই খাসলত, আমরা মানুষের দোষ তালাশ করাত লাগি যাই।
যে সময় আমরা মানুষের দোষ তালাশ না করিয়া মানুষের গুণ দেখে তারে সাপোর্ট করিয়া আগ বাড়ার চেষ্টা করবো, সেই দিন জমিনও এবং ফ্যামিলির শান্তি আইব ইনশাআল্লাহ। তাই আমরা হাসপাতাল তখন হয়ে গেছে। এখন আমার উচিত প্রথমে একজন মানুষের পিছনে লাগার আগে আমি দেখতাম যে এই মানুষের দ্বারা আমার কৌমর এবং দিনের ক্ষতি হল, ওটা আমার বাবা উচিত। তার পিছনে মন্তব্য করার আগে ফেসবুকও বা ইনস্টাগ্রামও বা হোয়াটসঅ্যাপও বা ইউটিউবও মন্তব্য করার আগে আমি জিকার করিয়া যার পিছনে যে আপনি মন্তব্যটা খারাপ করেন তার কিচ্ছু আসে যায় না। আপনি তো আপনার পরিচয় দিলেই আপনি যার শুনতাম, আপনি অবৈধ মানুষ, আপনি পরিচয় দিলা তারে জাতি আপনার চিনি লইল আপনি একজন বাটপার, একজন মুনাফিক, আপনি বালা খাদ্য সাপোর্ট করেন না, গোটা জাতি আপনারা চিনল। তাই আমরা এই জিনিস আমরা শরীরটা কি আমাদের অন্তরটা কি দূরে সরানি লাগবে। তাই পৃথিবীর মানুষের দোষ খুঁজতাম না, সে কীরকম সে জানে আর তার আল্লাহ জানে, আমার দায়িত্ব তারে বুঝানি। এখন যদি জানতাম হল লাইনে তারে আপনি কুজাইতে বলা আসলো, আর যেভাবে একজন মধুরী মানুষের মসজিদও ঢুকাইতে দেওয়া না হয় সেইভাবে যদি একজন সুদ করতে মসজিদ তাকে বাহির করে দেওয়া হইতো তাহলে গোটা মহল্লা আল্লাহর রহমতে ভরপুর থাকতো। দূরে কৌটি কিনা সুদকুর মানুষ লইয়া ইমাম সাহেব জমাআত করতে পারেন, অথচ মতকুর লইয়া করেন না, তো সমাজে শান্তি আইব? সমাজে শান্তি আসবে? একজন ঠেলাওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন দিন মজুরের ক্ষেত্রে যে পরিমাণ বিচার করা হয় ওই ক্ষেত্রে যদি একজন কোটিপতি, একজন বিজনেসম্যান, একজন মন্ত্রী, নেতার বিচার করা হইতো তাহলে সমাজ শান্তি অটোমেটিক আইল ইনশাআল্লাহ। এরার বিচারই লাও হয়, সেরা যা জুলুম অত্যাচার শুধু দুর্বল মানুষের উপরে করা হয়। তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষে আমরা যেহেতু মুমিন, আমরা ইমানদার, আমাদের খাসলত আমরা পরিবর্তন করা লাগবে। আমি আপনার সামনে কোরআনে কারীমের সূরা 28 নম্বর পারা সূরা হাশর থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। দুনিয়ার প্রতিজন মানুষ একজন মুমিন আর একজন মুমিনের ভাই। পৃথিবীর যে কোনো প্রান্তর মুসলমান, সৌদি আরব থাকুক, আফগানিস্তান থাকুক, ইরাক থাকুক, ইরান থাকুক, জাপান আর জার্মান থাকুক না, ওয়ার্ল্ডের যে কোনো জায়গার মধ্যে যদি একজন মুসলমান থাকে, তুমি দিননাথ ফুরর মুসলমানের লাগি সেই মুসলমান তোমার ভাই। হৌ সুবহানাল্লাহ। আর তুমি যদি ভারতবর্ষের যে কোনো প্রান্তর মধ্যে থাকো, পৃথিবীর অন্য কোনো প্রান্তর মুসলমানও যদি হয়, তার জন্য তুমি ভাই, সে তোমার লাগি দোয়া করত, তুমিও তার লাগি দোয়া করতায়। আর মুমিনের দায়িত্ব আর খাসলত ইয়া থাকলো, তার বাইর কোনোদিন বদনাম জমিনও বাহির করতো না। হর সময় এখানে সে তার বার জন্য কামিয়াবির দোয়া করত। হোক সুবহানাল্লাহ। এখন আমরা করিনি। মুমিন তো ও মুমিন যার ভিতরে হিংসা থাকার কথা না, সেই তো মুমিন যার ভিতরে অন্যর দোষ খোঁজার কথা না, এই জিনিস থাকতো না তার ভিতরে, তারপরে সে মুমিন হইত। খালি পাঞ্জাবি আর তকিয়ার জুব্বার হাফিজ সাহেব হয়ে গেলেও তাই মুমিন নেই, দারুল উলুম দেওবন ফারিক করলেও তাই মুমিন নেই। জবাব দেই না। মদিনা ইউনিভার্সিটিটা কি সেরা ডিগ্রি লইয়া অর্জন করিয়া ফারিক হয়ে গেলেও তাই মুমিন নেই না। থান ভিতরে যদি উন্দুর হারাইল থাকে, চামচিকা ঢুকাইল থাকে, তাই মুমিন হইলা কিলা? তাই বড় বড় ডিগ্রি দাঁড়িয়ে মুমিন হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ লাগবো, ইমান পরিপূর্ণ ইমান লাগবো, হিংসা মুক্ত ইমান লাগবো, দুর্নীতি মুক্ত ইমান লাগবো, ফরর দোষ না খুঁজা ইমান লাগবো, মানুষের হক মারিয়া খাওয়ার তাকে নিজেকে বিরত রাখা লাগবো, তখন আমি প্রকৃত ইমানদার হইতাম পারি। আর যদি ডিগ্রিয়ে আর হাফিজ সাহেব আর কারি সাহেব আর আলিম সাহেব ওইলেও মুমিন হইতা, তাহলে তো সবচাইতে বড় মুমিন জমিনের মধ্যে
শয়তান হইতো আসলো, কারণ তার লাখান ডিগ্রিদারি কোনো বেটা পৃথিবীতে আসলা না। মুআল্লিমুল মালাইকা যাহাকে লকব দেওয়া হয়েছিল, গোটা 7 আসমান 7 জমিনের মধ্যে তার ইরা কোনো জায়গা বাকি নাই, সে আল্লাহর কুদরতের কদম সিজদা দিছে না। বুঝা গেছে? আপনি পৃথিবীর কয় জায়গা দেখতেছেন, ভারতের উত্তর কয় জায়গাতে আপনি দেখতে পারছেন না, কিন্তু শয়তানের পৃথিবীর 7 আসমান আর 7 জমিন ইলা কোনো জায়গা বাকি ছিল না যেখানে শয়তানের সিজদা দেয় নাই। এরপরেও শুধু অহংকারীর কারণে পতন, আজ অবধি তাহাকে গোটা পৃথিবীর মানুষ যেতে ঘৃণা এবং নফরত করে। কেন? শুধু অহংকারীর কারণে। তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষের মাঝখান থেকিয়া আমরা হিংসা বিদ্বেষে দূর করতে লাগবো ইনশাআল্লাহ। দূরে হই ইনশাআল্লাহ। ও আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমান রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে রব্বুল আলামিন, আমি আপনার কাছে দোয়া করি আর আমার ভাইয়ের যারা দুনিয়ার মধ্যে আমার আগে যারা জমিন ঈমান আনিয়া জমিন থেকে এরা চলে গেছেন, এদের জিন্দেগির সারা জীবনের গুনাহখানাই তোরে আপনি মাফ করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। আর এখনো আমার ইমানদার ভাইয়ান যারা জমিনে আছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত আমার ভাই তা হোক না কেন, আরবি তা হোক আর আজামি তা হোক, সুন্নি তা হোক আর ওহাবি তা হোক, জমিয়ত উলামা সংগঠন তা হোক আর আহলে সুন্নত সংগঠন তা হোক আর নদওয়াতুত তামির সংগঠন তা হোক, ইনো পৃথিবীর কোনো সংগঠন বলা হয় না, ইনো বলা হয়েছে ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যত ইমানদার ভাই আমার জমিনও ছিল, ওরা জমিন থেকে ইমান আনার পরে জমিন থেকে চলে গেছে, এবং এই জমিনের মধ্যে যত ইমানদার ভাইয়ের জমিনের মধ্যে আসেন, প্রত্যেকের জন্য আমরা দোয়া করিয়া আপনি ওদেরকে মাফ করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ, আমি তো মুমিন, আমি তো মুসলমান, আমার অন্তরখান ওলা বানাও, কোনো মুমিনের প্রতি আমার হিংসা থাকতো না। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার অন্তরখান, আমার দিলখান, আমার কলবখানটা আপনি এমনভাবে বানিয়ে দাও, আমার অন্তরখানকে এমনভাবে পরিপূর্ণ করিয়ে দাও যে পৃথিবীর কোনো মুমিনের ব্যাপারে আমার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ থাকতো না, কোনো মুমিনের ব্যাপারে, পৃথিবীর কোনো মুমিনের ব্যাপারে আমার দিলের মধ্যে কোনো ঘৃণা থাকতো না, কোনো নফরত থাকতো না, কোনো হাসদ থাকতো না। ওলা অন্তরখানটা আমার বানাইয়া দাও। হোক সুবহানাল্লাহ। বুঝা যায়নি ভাই? তাহলে আমি মুমিন কেমনে হলাম? অন্য মুমিনের বালাখাম দেখে আমার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, অন্য মুমিনে ভালো কোনো কাজ করা দেখলে আমার শরীরে চুলকানি শুরু হয়ে যায়, অন্য মুমিন ধনী হইলে আমার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। তাহলে আমি কেমন মুমিন? আমাকে কে বলবে মুমিন? আমাকে তো মুনাফিক মার্কা মুসলমান বলবে মানুষ। তাই যারা হাফিজ সাহেব এরা কি দেখে না, যারা আরেকজন আলিমের বিরুদ্ধে মন্তব্য করে পাঞ্জাবি তকি লাগে, এরা কি আয়াত পড়ে না? তাই শুধু পাঞ্জাবি আর তকিয়ার বড় বড় ডিগ্রি লইলে এরা মুমিন হইতে পারত না। বুঝা যার ভাই? মুমিন হইতে হইলে হিংসা মুক্ত অন্তর লাগবে, হিংসা মুক্ত অন্তর লাগবো, কল্প লাগবো। যত বড় আলিম হইন, যত বড় মুহাদ্দিস, মুফাসসির, আপনার যা কিছু হইন না কেন, অন্তরের মধ্যে যদি তার হিংসা থাকে, অন্তরের মধ্যে যদি তার গীবত থাকে, অন্তরের মধ্যে যদি তার হাসদ থাকে, এই জীবনে মুমিন হইতে পারত না। বাত বুঝা যায় ক্লিয়ারলি ভাই? তাই আমরা শুধু স্টুডেন্টসে পড়াই বালা আলিম হইতো, কিন্তু বালা মানুষ হওয়ার কথা আমরা কই না। আমরা পড়াই আমার গুণ, আমি ডাক্তার হইতো, কিন্তু ভালো মানুষ হিসাবে হইতো, এই কারণে আমরা চাই না। যদি ভালো ডাক্তার হিসাবে বানাইতাম না হইয়া যদি ভালো মানুষ রূপে তার রূপান্তরী করতাম, তো অনেক ডক্টর তো অনেক রুগীর জান যেত না। ওরা রুগীগুলোর সাথে জানোয়ারের মতো আচরণ করতো না। কোনো ডাক্তার থাকলে এরা টার্গেট আমি করি আর না, কিছু কিছু ডাক্তার হল আছে, কিছু কিছু আলিম হল আসেন,
এরা আচরণ দেখলে আমরা নিজে লজ্জিত হইতে লাগে, এরা আচরণ ব্যবহার দেখলে আমরা নিজেকে লজ্জিত করতে লাগে। তাই তো রব্বুল আলামিন ফরমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা, কুলুবুন কলবুন শব্দের অর্থ দিল, অন্তর। কুলুবুন বহু বছর আল্লাহ রব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন কুলুবিনা, অর্থাৎ সারা পৃথিবীর অন্তর অখলত, সারা পৃথিবীর মুমিন অখলত দিল তাকিয়া আল্লাহ আমাকে ওলা মুমিন আপনি বানাও। সারা মুমিনের ব্যাপারে আমার দিল তাকি হিংসা বিদ্বেষে আপনি সরাইয়া সারা মুমিনের প্রতি আমি বাই যেরকম আমাকে বানানো হয়েছে অন্য মুমিনের, সেই বাই আর বাইয়ের প্রতি মহব্বত আপনি ফয়দা করিয়া দেও। হুকা সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ আপনি চাইলে সব কিছু পারো, কারণ আপনার নাম রহমান আর রহিম। আপনি যদি চাও আমি মুমিন রে পৃথিবীর সারা মুমিনের আপনার মধ্যবর্তী জায়গা থাকিয়া সারা মুমিনের প্রতি মহব্বত ফয়দা করাইতায় আপনি আল্লাহ ফারবায়। আপনি আল্লাহ যদি চাও পৃথিবীর সারা মুমিনের ব্যাপারে আমি যে হিংসা খান্তা করি, এই তাকি হিংসা মুক্ত দিল আপনি দিতায় 100% আপনি আল্লাহ ফারবায়। তাই আপনার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার অন্তর খান্তারে এমনভাবে বানাও পৃথিবীর কোনো মুমিনের ব্যাপারে আমার দিল হিংসা থাকতো না। হুকা সুবহানাল্লাহ। এই আয়াত প্রতি জুমাবারে ইমাম সাহেব খুতবাত ফড়েন না, ফড়া হয় না? কিন্তু এতর মিনিং কিতা? তফসিরে জালালাইন কুলইন, তফসিরে দুররে মানসুর কুলইন, তফসিরে ইবনে আব্বাস কুলইন, তফসিরে উসমানী কুলইন, যেখানে আপনি চাইবা একই ভাষায় লেখা থাকে। প্রতিজন মানুষের ব্যাপারে আমরা হিংসা বিদ্বেষ থাকি নিজের অন্তরটে বাঁচাইতাম। রাজি আছি ইনশাআল্লাহ? কোন মুমিন দিয়ে আমরা আজ থেকে হিংসা করতাম না ইনশাআল্লাহ। আরো জোরে করি কই ইনশাআল্লাহ। কোন মানুষরে আমরা হিংসা না, শুধু মুমিন না, ও মুসলমানও আমি হিংসা করতাম না। এটা নবীজির আদর্শ না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর। মাননীয় নুরুল ইসলাম তালুকদার সাহেব, আমরা জিপির প্রেসিডেন্ট সাহেব, নারায়ে তাকবীর। আমরা প্রেসিডেন্ট সাহেব এখন বর্তমানে আমরা সামনে উপস্থিত হয়ে গেছেন ইয়া। আর আমার হজরতে খুব সুন্দর মূল্যবান বয়ান কথা আপনারা খুব খেয়াল দিয়ে শুনতার। মানুষও বাড়িতে আস্তে আস্তে ভাই আগর ফাঁক খান মারুকা ইয়ার করে দিয়ে উবাত মানুষ ফাঁক মারিয়া দিয়ে করুকা মৌলানা সাহেবর ওয়াজ খুব দিলর খান দিয়ে মানুষের শুনতরা। তাই মাঝখানেও আমি সামান্য টানলতেও বেয়াদবি করি আর, কারণ আমরা প্রেসিডেন্ট সাহেবেরও কিছু তাড়াহুড়া। আর এর লাগি টানে ফাঁকে দিয়ে সামান্য সময় দিয়া সারিতাম চাই। আর প্রেসিডেন্ট সাহেবরে আমিও দাবত দিছি, আমার এই মহল্লার কমিটিও দাবত দিছো। দাবত দিতে সময় কমিটির বাইন ধরে আমি আগে কইছি বলে তান কাছে যে পুরা গরম দিন, পুরা গরম দিন, পুরা গরম দিন, হিটার দি গরম যে তান কাছে কোনটা চাওয়া নাই। তাই আপনার এই মসজিদর টাকচার উপরর সারা টিন সব সম্পূর্ণ টিন টাইন দিলেইছেন। ও বেশি দিন আগে নাই, মাত্র 3 মাস আগে ক্যাশ 35,000 টাকা টাইন দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখান হয়তো অনেকে জানতেও পারেন, নাও জানতে পারেন। এর লাগে এখান তো জানানি দরকার আছে। এর লাগে আমিও আপনার পক্ষ থেকে কি জানি আপনারা খুশি আছেন নি জানি, আমি কোনটা খুঁজি আর না ইচ্ছা করি তাই কোনটা দেনতে ছাড়িতাম নাই, বুঝছেন নানি? বলে যে একটা দিছই না আর তাহলে খুঁজার কোনটা কোনো ইয়ে নাই, কোনো নিয়মও নাই একলে। তো এখন আমার প্রেসিডেন্ট সাহেবে সামান্য আলোচনা করবা। আসসালামু আলাইকুম। আজকের এই ওয়াজ সভার সভাপতি মহাশয়, উপস্থিত এই মহল্লার সম্মানিত মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমার ওয়াজ সাহেবগণ, সবাইকে আমি আমার অন্তর থাকি আন্তরিক ধন্যবাদ জানাই। আর আজকে এই দিনই মহফিলে আমি সময় বেশ নষ্ট করতাম না, কারণ ওয়াজ সাহেব নাম করা ওয়াজ সাহেব শুনছি যে আপনারা ওয়াজ শুনতা,
আর এই সময় নষ্ট না করি আমি সংক্ষেপে 2-4টা কথা কই। আর ব্যাপার হয়েছে আমার আজ 13 বছরও চলের আপনারা জিপি প্রেসিডেন্ট বানাইছেন এই দিনাজপুরের মানুষে। আর দিনাজপুরের মানুষে যে মায়া মমতা আমার লাগি দেখাইছেন, ভোট হওয়ার পরে মানুষে খালি বনি ছাড়ি দিন আমারে জিতাইবার লাগিয়া। একবার আমি আরিছি, আমার দুঃখ নাই 35 ভোটে, কিন্তু অত ভোট দেন মানুষে আমারে আল্লাহর মায়ায় এবং মানুষের মহব্বত আমার লাগে বেজান আছে, এর লাগে আমি শুক্রিয়া আদায় করি। আর আপনারা বানাইছেন 2 টার্মস আমি বঞ্চি, এবার 3 নম্বর টার্মসও চলের প্রায় 2.5 বছর গেছে। তে আমি যে কাম করছি, আমরা তো রাজনীতির মানুষ, ওয়াই সাহেব বললে ওয়াজ ফরমাইবা আপনারা শুনবা, আমরা আইলে 2-4 কথা খোয়া লাগে, কারণ আপনারা দিয়া বানাইছেন। আরো দিন তো আপনারা কইবা কোনটা শুনলাম না, প্রেসিডেন্ট দেখানো আনো কিতা করলা। তে থোড়া আমরা কইয়া রাখি যে থোড়া দিল রাখতা বলে না, আমরা বানাইছিলাম কাম করছই। আজ আপনারা চাইয়া দেখুন, এটা মসজিদও যে সাহায্য আমি করছি, কারণ আল্লাহ আসতে করছি, এটা সরকারি কোনো সাহায্য নাই। মহল্লা, এই মহল্লার সব মানুষ আমার, দিনাজপুরের যত মহল্লা সব মহল্লার মানুষ আমার। তে যে মসজিদ থাকি মানুষ যায়, মসজিদ কমিটি যায়, যতটা পারি আমার ব্যক্তিগত হিসাবে আমি দিয়া দিই, খেররে খালি ঘুরাইয়া দিই না। এমনকি কোনো বেমারি গেলেও আমি খালি ঘুরাইয়া দিই না, আমার তৌফিক অনুপাতে দিয়া যায়। কাম করছি দেখুন, আপনারা সবে চকুর সামনে আছে। আমার গত ইলেকশনের আগে গেছিলাম 10 সালের ফাঞ্জাগানা মসজিদও গিয়া দেখছি মাগরিবর টাইমের আগে মানুষের লালচড়া তুজু ফলিতরা দেখি আমার মনে বলা দুঃখ লাগছে। আমি কইছি আল্লাহ আমার প্রেসিডেন্ট বানাইলেও আমি এই ফুরকি করিয়া দিমু, আর না বানাইলেও দিমু। আজ আমি ফয়লাও ফুরকি করিয়া গাঁট করিয়া দিছি, আজ কত সুন্দরে উজু ফলিতরা। আজ তেলিছড়া মসজিদর গাঁট বানাইয়া দিছি উজু ফলিতরা, স্যানিটারি ল্যাট্রিন বানাইয়া দিছি, বর্তমানে কমিউনিটি ল্যাট্রিন বানাইয়া দিছি। আপনার আলী হোসেন তারা বাড়ির সামনে অন্য ব্রিজ দেখো, এই দক্ষিণ সাইডের মানুষে খুব কষ্ট করতা, এই ব্রিজ এটা বানাইয়া দিছি। এবং দক্ষিণের মানুষে আমারে দর্শন ও দক্ষিণদারের মসজিদ থেকে মসজিদের এরা যেন এই সাইডে আমরা যেন আটিতাম পারিয়ান না, আপনি একটা ব্যবস্থা করুন। সরকারি কোনো স্কিম নাই। আমি প্রায় 7 লাখ টাকা খরচ হয়েছে আমার পকেট থাকিয়া, আমি রাস্তা বানাইয়া দিছি মানুষ আইতরা যাইতরা, কিন্তু ওখানো সরকার থেকে একটা কি নোট পাইছি না। আমার কথা হইল মানুষে আমার দিলা মায়া খরচ হই, আমি মানুষের কাম করিয়া যাই, পয়সা পাইছি না, আইজ না খাইলে স্কিম ধরমু, পয়সা বার করমু, পয়সা কিলা বার হয় এখানেও জানা আছে লাইন বার করমু, এর লাগে রই করিয়া দিলাইছি। এবার দি দেখুন আপনার মরাগাঙ্গর মসজিদর ফুল বানাইয়া দিছি, হুরুতা মসজিদও আমাইতে পারই না, নালা ফারইয়া যাইতা হুরুতা ফুল তাকে ফলি যায়, ফুল বানাইয়া দিছি। ইসাকর বাড়ির সামনে যে ফুল বানাইয়া দিছি বড় করিয়া, যে নিবাকর মানুষ মেঘ দিলে ইদারও আইতা পারই না, বিজি আই। গগনচড়ার মসজিদর গাঁট বানাইয়া দিছি, ল্যাট্রিন বানাইয়া দিছি। আপনার আর 100 না দেন, 100 না মসজিদও যাইতা মানুষ নমাজও যাইতে পারই না, ফুল বানাইয়া দিছি, আপনারা যাইতে দেখবা। আফিনর মসজিদর তুতারবন মসজিদর গাঁট নাই, তারা বেরিয়া ধরছে, গাঁট বানাইয়া দিছি। তে কাম কইলে শেষ হইতো না, এটা বেজান কাম আপনারা বানানিয়ে বেজান কাম করছি, এটা আপনারা দৌলত। আর আমি সময় নষ্ট করিয়ার না, আমার ওয়াই সাহেবগণর বিস্তারিত আপনারা সময় নাই আর না, বিস্তারিত কইলা মনে কাম বেজান করছি, আপনারা চাইলে পাইবা। আবার হয়েছে সময়, বাকি সময় কাম করিয়া যাইমু। আর মানুষের সুখে দুঃখে যেও যায় না, আমি যতটুকু পারি হেল্প করিয়া দেই। 500 ইন্দিরাবাস হয়েছে, আমি ওলা খোলা ইলা প্রেসিডেন্ট ফাইতা নাই, আপনারা খবর লইয়া দেখবা। বাজারে দিয়ে আঠিয়া কইছি খেয়ে খেয়ে চাইরানা দিও না, যদি খেয়ে চাইরানা খুঁজেতে আমার টাইম খুঁজো, আপনারা খবর লইয়া দেখবা। কিন্তু খালি 10,000 করে লইলে 1 কোটি লইলা মনে, আমার টেকা লোয়ার লালচ নাই। আমার কথা হইল মানুষের সেবা করতাম, কাম করলে এমনিও একটা লাভ পাওয়া যায়। সরকার থেকে যে কাম আমি স্যাংশন করাইয়া আনমু, আনিয়া কাম করমু, কাম করলে তো তোড়াতুড়ি বার হইব পাইমু, এটা তো সবেও পাইতরা, আমি দি নাই।
আসামর মন্ত্রী মিনিস্টার থাকি লইয়া যতজন আসুন MLA পঞ্চায়েত সারাইও কাম করলে তুড়া পাওয়া যায়। আর এই তুড়া দেখুন পাওয়া যায় ওগুলো আমরা খায় খরচ করি। বেমারি এখন সাহায্য দেওয়া লাগলে দেই, বা কোনো মসজিদ মাদ্রাসা সাহায্য করা লাগলে দেই, ও যেটা হয় ওটা তাকে দেই, বাড়ি থেকে খেওয়ানি দেয় না। আর ইটা দ্বারা কইন বুট আইলে দেখছো না কইন আমরা খোলা চা লাগিয়া বাটিমু, আর বুট গেল আর খোলাও নাই। এটা হইল মিছা মাত। কাম করলে লাভ পাওয়া যায়, আর লাভটা কি সবরে দেওয়া যায়। কারণ তুমি একটা বিজনেস যদি করো তে তোমার এগুলো তোমার অঙ্ক থাকবো, গোয়ার বাগান লইছি 10,000 টাকা দিয়া, ইনো যদি 12,000 আমি না ভাই, তো আমি ইনো যদি আমার লাভ হইতো নাই। তে আমরা লাভর লাগি না, আমরা খাম করিয়া যদি 2-4 টাকা বাঁচে ওটা থাকি আমরা মানুরে দেই, বা মসজিদ মাদ্রাসায় বা বিপদী আপদী এরারে সাহায্য করিয়া যায়। যাই হোক, আপনারা মানে সবরে পাইছি দিনের আলোচনা ওর আমি খুব খুশি হয়েছি। আর মসজিদও আমি নগদ 2,000 টাকা দিয়া যাই। আর এটা মসজিদ তো সব আমরা সারাও তোরা খেয়াল করবা, 10 লাঠি এখন বুঝা। আচ্ছা, আমার মিতা কইরা আরো 1,000 তে, আর আমি একবারে ডাইরেক্ট 5,000 আমি নারায়ে তাকবীর। মাননীয় নুরুল ইসলাম তালুকদার সাহেব 5,000 টাকা। প্রেসিডেন্ট নুরুল ইসলাম তালুকদার সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর। আর ভুল ত্রুটি হইলে আপনারা নিজের মুরব্বিয়ান বা বড় ভাইয়াই নেওয়া আসইন, বয়সে দেখি আর সরু ভাইয়াই নেওয়া আসইন, সবে মাফ করবা। এই বলে আমি আমার বক্তব্য অনুশেষ করলাম। আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল্লার বুজুর্গ হল, আমি যে মাথো আসলাম আপনারা ইয়াদ আছে। প্রত্যেকজন মুমিনের প্রতি হিংসা না। আপনি ওই দিন পরিপূর্ণ মুমিন হইতে পারবা যেদিন আপনার দিল থেকে হিংসা একদম হরে যাব গিয়া। টোটালি কোনো মুমিনের ব্যাপারে আপনার দিল যেদিন হিংসা থাকতো না, অটোমেটিক্যালি কোনো মুমিন গুনাহগার যদি হয়, দিননাথ ফুরর লাগি যদি বাজে সন্তান হয়, তার লাগি আপনি অটোমেটিক্যালি যেদিন দোয়া করবা এদিন মনকরণ জানি আপনি পরিপূর্ণ মুমিন। বুঝা যারনি ভাইয়া? আমরা তো আজকালকুর বাজার শুধু হিংসার বাজার। এই দনি হয়ে গেছে না, আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে। হেনবালা আলিম হয়ে গেছে না, আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে। হেনবালা ওয়াইজ হয়ে গেছে না, আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে। হেন মেম্বার হয়ে গেছে না, আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে। অ্যালার্জি বুঝো তো? ওথার লাগি রে বাবা, অ্যালার্জিত গিয়া খাওয়াইস না, খাওয়াইলে দেখা গাও আগে ট্যাবলেট লো। আর ট্যাবলেটেও যদি বুধবাও কমেন না, তো যার ব্যাপারে তোমার অ্যালার্জি হয়েছে তার কাছে কেউ ঔষধ আনো, ও হেবাটা কমাইয়া দিব। তাই প্রতিজন মুমিন এই আয়াত আল্লাহ তাআলা ফরমাওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আল্লাহ প্রতিজন মুমিনের ব্যাপারে আমার দিল আর অন্তরখানটা আপনি এমনভাবে বানাও, আমার দিলটা এমনভাবে আপনি বানাইয়া দাও, পৃথিবীর কোনো মুমিনের ব্যাপারে যেন আমার দিলের মধ্যে রাই পরিমাণ হিংসা থাকে না। হোক সুবহানাল্লাহ। বুঝা গেছেন? ও দোয়া গো প্রতিজন মুমিনে আজ থেকে দোয়া করিও। জোহর নামাজ যাও, এশার নামাজ যাও, মাগরিবের নামাজ যাও, এরপরে আতুলা মারি রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। প্রতিদিন ওই দোয়া গো করবা।
দেখবা পৃথিবীর কোনো মুমিনের ব্যাপারে আপনার অন্তর রায় পরিমাণ হিংসা থাকতো নাই। হোক সুবহানাল্লাহ। হিংসা না, হিংসা সমাজ নষ্ট করে, ফ্যামিলি নষ্ট করে, তোমার জিন্দেগি লাইফ নষ্ট করে ফেলাইতে। যত মানুষের তুমি হিংসা করবাই হে আগ বাড়িব, তুমি বাইসাব তলেতে যাইবা। তো আমার দুস্থ হল্লান, আমার বুজুর্গ হল ও আমি খোয়াত আসলাম দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ তাআলা সম্বোধন করিয়া ফরমাইন ও আমুর আহলাকা বিসসালাহ। নবী হর সময় এখানো মানুষ জাতিরা আপনি নমাজের কথা কইয়া যে কোয়া মানুষরে হর সময় নমাজের তালিম দেই, নমাজের ব্যাপারে মানুষের আহ্বান করেন। পৃথিবীর প্রতিজন মানুষের আপনি নমাজের কথা আদেশ দান করেন। প্রত্যেকজন মুমিনের লাগি নামাজ পড়া পড়তে আইন। একজন মুমিনে যদি জমিনের মধ্যে নমাজ পড়া বাদ দিলায়, একজন মুমিনের জমিনের মধ্যে যদি আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করা বাদ দিয়া যদি জমিনের মধ্যে নাফরমানি করে, আমি আল্লাহ কইয়া দিয়ার পৃথিবীর কোনো মুমিনের বদনাম আর গীবত তুমি জমিনও গাইও না। প্রতিজন মানুষের পিছনে দিনই লাইনে তুমি মেহনত করিয়া যাও। কোরআন আর হাদিসে নবী নামক মেডিসিন ওই মানুষের সামনাখানে লইয়া যাও। একদিন যাইবা, 2 দিন যাইবা, 3 দিন যাইবা। আমার নবী তো 79 দিন পর্যন্ত হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার গেলা। 79 নম্বর দিন হযরতে খালিদ ইবনে ওয়ালিদে গোটা ফ্যামিলি লইয়া দ্বীনে ইসলাম ধর্ম গ্রহণ করলা। হোক সুবহানাল্লাহ। তাই পৃথিবীর কোনো মানুষরে আমি যদি প্রকৃত মুমিন হই, আমি যদি প্রকৃত ইমানদার হই, পৃথিবীর কোনো মানুষরে হিংসার চৌকে দেখতাম না, ছোট করিয়া কোনো মানুষরে দেখতাম না। একজন মানুষ যদি কালো হয়, একজন মানুষ যদি জমিনের দলাও হয়, একজন মানুষ বাট্টি হয়, মোটা হয়, তারে আমি গিন্না করতাম না, ইগনোর করতাম না। পৃথিবীর প্রতিজন মানুষরে আমি মুমিনের দায়িত্ব, প্রতিজন মানুষরে নবীজির লাখান শ্রদ্ধা এবং সম্মান করতাম। হোক সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী আপনি নমাজ পড়িয়া যায়, আবার ইবাদত জমিনও আপনি করিয়া যাইন। আপনি যদি আমার ইবাদত করেন, রিজেকর ভান্ডার আপনারা তো আমি দেই নাই, ওই রিজেকর ভান্ডার আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত। আপনি যখন আমার ইবাদত করবাই, আমার কুদরতের কদম সজদা দিয়া আমি আল্লাহর সামনে খানো রিজেকর জন্য দোয়া করবাই, আমি আল্লাহ তোমার রিজেক হালাল রিজেক জমিনও দিয়া দিমু। ওই জমিন থেকে উঠাই আনিয়া খাইবাই। হোক সুবহানাল্লাহ। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আর নবী পরহেজগার ইখতিয়ার যত মুমিনে জমিন করব, যত মুমিনের দিলের মধ্যে তাকওয়া থাকবো, ডর আর ভয় থাকবো আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহর আযাবে যত মুসলমানে ডরাইয়া ওই জমিনের মধ্যে গুনাহ করতো না, নাফরমানি যত মুসলমানে জমিন করতো না, আমি আল্লাহর আযাবে ডরাইয়া যখন কোনো মুসলমানে আমার কুদরতের কদম সিজদা দিব, ওই মুসলমানদের জীবনে কোনোদিন অভাব দিতাম না। হোক সুবহানাল্লাহ। এই নামাজ আমরা পড়িতাম খুশু এবং খুদুর সহিত, মনোযোগ সহকারে। আমরা নামাজ হয়ে গেছে আজকাল 4G স্পিড হয়ে গেছে, মোবাইলও জেলা 4G নেট ক্লিয়ার ফাইলে পরে স্পিডে সফলতা দেখা যায়। তো সেম টু সেম নমাজ আমরা ওলা হয়ে গেছে গিয়া 170% মুমিনে নমাজ তারা উড়া করে পড়ে। তাই আমরা নমাজে আমরা ফায়দা দেন না, আমরা নমাজে আমরা কোনো বালা কোনো জিনিস উপহার দেন। অথচ সাহাবায়ে কেরাম হলে অভাবও পড়ছেন, 2 রাকাত নমাজ পড়ছেন, কিচ্ছু পাইছেন না, কইছেন আল্লাহ আমার নমাজ কবুল করছেন না, আবার লাগছেন, আবার 2 রাকাত নমাজও লাগার পরে যখন স্থান বিবিরে কইলা তুমিও পড়িলে আমিও পড়িলাম, এখন পর্যন্ত আমার ঘরে রিজেকের কোনো ব্যবস্থা হয় নাই। 2 নম্বর বার যখন হইল না, 3 নম্বর বার আবার নমাজও লাগলা, 3 নম্বর বার যখন নমাজের মধ্যে লাগলা, সালাম ফিরিয়ে দেখুন আটার চাক্কি আটার মেশিনে গুড়া শুরু করলো। হোক সুবহানাল্লাহ। লগে লগে ফল তার রেজাল্ট লগে লগে পায়। আমরা নমাজ পড়িয়া লগে লগে রেজাল্ট পাই না, আমরা দোয়া করিয়া আমরা পরিণাম ফল তাড়াতাড়ি পাই না। কেন? আমরা দিল কেন হিংসায় পড়ে গেছে, হিংসায় জড় বান্ধি লিছে আমার দিল।
ফুয়ার বউ দুগু আনলে এগুর প্রতি শ্বশুর ওর শাশুড়ি মায়া বেশ থাকে, এগুর বাইক থাকি মোসা বেশ হাসান ও ওগুর লোকে সানা মায়া হিগুরে দেখা বাদ খাইতেও খেন্নাত্তি এখান খয়, লেট্রিনে যাইতেও খেন্নাত্তি এখান খয়, জাগা করতেও খেন্নাত্তি এখান খেনে লম্বা মশা আইন না খাম দিবড়া হামান না গিয়া মাথা সানা নি ভাই, খাইতে খাইতে তো লম্বা দিবড়া হয়ে গেছে তো, এখন ওই হিগুর করতে কি আয় না, ওই গুড়ার দোহাও নাই, খালি খেন্নাত খেন্নাত চলে। এই সমাজ আমরা, তাই তো আজ সমাজে শান্তি নাই, যেদিকে তাকাই না আমরা খানো শান্তি, কোনো খানো শান্তি নেই, মসজিদের ভিতরে হামাইলেও শান্তি নাই, সারা সুদকুরোর পয়সা আর দিনাকুরোর পয়সা মসজিদ বনের মাদ্রাসা বনের, যেটা প্র্যাকটিক্যাল ফিরাকি দেখাই এখন তা হালাল পয়সা। তাই সুদ আর সুদকুরোর মদকুরোর দিনাকুরোর পয়সা দিয়ে মসজিদ বানানোর চাইতে এক ঠেলাওয়ালার পয়সা দিয়া মসজিদ আপনি বাঁশবেত্তি বানাইয়া নামাজ পড়েন, শান্তি ভাইবা, তৃপ্তি ভাইবা। আমরা এই জিনিস সমুজ নাই আমাদের, তাই তো এই আমাদের সমাজে এত আজ গতকালকে দেখলাম আসামের মাননীয় চিফ মিনিস্টার সাহেব হইতরা আসামও 700 মাদ্রাসা তাইন বন্ধ করছেন, আর বাকিগুলা বন্ধ করার পরিকল্পনা কতরা জোরে করি কই নাউযুবিল্লাহ, আরো জোরে করি কই নাউযুবিল্লাহ। ও যে সরকারের 5টা গুলাম যে গুনতে আলিমর বিরুদ্ধে মন্তব্য করেন, এই 5টা গুলাম গুণ এখন খালো ওরা দেশে যদি মাদ্রাসা বন্ধ করিলায় তে দিনদারে মিঠানি সহজ হয়ে যায়। যে ইন্ডাস্ট্রির থাকি প্রোডাকশন হইতো দিনদার, এগুলা যদি জোর থেকে উঠানি যায় তে দিনদারে মিটাইতে সময় যেত না। আর এই মুনাফিক মার্কা কিছু মুসলমান আছে ওরা বালাখাম সহ্য করে না, ওদের জন্য আমাদের এই অবস্থা। গোটা এলাকাতে আপনি চাই যে কোনো এরিয়া আপনার দোয়ায় গোটা নর্থ ইস্ট আল্লাহ আমার ঘুরার গত বছর থাকি ইলা কোনো জায়গা মনে হয় বাকি নাই, বরাক বলিতে আমি গেছি, তো মানুষের পরিস্থিতি দেখলে আশ্চর্য লাগে। ও গতদিন এক জায়গা বেটায় আমার ওয়ার্নিং দিলাইল, ইনো সরকারের বিরুদ্ধে কিচ্ছু মারতে পানা আপনি, বুঝা গেছি, মাতলে থার অ্যালার্জি শুরু হয়েছে। অথচ এখন যে সরকারের 700 মাদ্রাসা বন্ধ করছে, এই মুনাফিকর কি অ্যালার্জি লাগে না? আমার তো হলিঞ্জা ফাটিয়া চকুর ফানিয়া, তার তো অ্যালার্জি শুরু হয়েছে, হে তো কুশ দেখা যায়, অথচ সেও তো আমার লাগাম তকি আর পাঞ্জাবি লাগাই দেখলাম, তার তো মুখ দাঁড়িয়ে দেবে। তার মানে কি এতে বোঝা যায় আমরা সাপোর্ট করিয়া মাদ্রাসা বন্ধ হয়ে গেলে তো ভালো। তাই আমাদের দিলটাকে হিংসা আমরা সরাইতে লাগবো, নতুবা আমরা রাখবইতাম। আজ তারা সার আমরা রে দলে দলে বিভক্ত করেন, আমরা রে খনে আমরা রে খিলিঞ্জিয়া মুসলমান, খনে আমাদেরকে অহমিয়া মুসলমান, খনে আমাদেরকে সিলটিয়া মুসলমান, খনে ভাষাগত সমস্যা দিয়ে আপনার আমার দরবারও শয়তান হারিয়া ফিতনা লাগা, তখন আপনারা দল ওই যা মারামারি করতে চাইবে চাইতা নাই। অথচ রব্বুল আলামিনে কুরআনে কারীমার 26 নম্বর পারা সূরা হুজরাতের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে সময় হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফতহ মক্কার সময় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযানের আদেশ দিলা, বিলাল যাও ফতহ মক্কার দিন মক্কাতুল মুকাররমায় মসজিদে হারামের আযানটা আজকে তুমি দান করো, হোক সুবহানাল্লাহ। তোমার জবান দিয়া, তোমার আওয়াজ দিয়া, তোমার গলার কণ্ঠ শুনে এত সুন্দর আল্লাহ তাআলা বানাইছেন, আমি নবী খয়ার ফতহ মক্কার দিন বিজয়ের দিন খানো ইসলাম ধর্মর বিজয়ী দিন কুর প্রথম আযানটা তুমি বিলালে দেও, হোক সুবহানাল্লাহ। তখন কিছু মক্কা শরীফের মুনাফিক মার্কা হয়টা এহুদি নাসারার দালাল হয়ে গুছিলা, ওতায় কইলা, হে দুনিয়ার মানুষ তোমরা দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ পাইলা না, একটা খালা বাট্টি জিব্রা বাট্টি নাক তেরা উঠ তেরা মানুষ দিয়া জানতা দেওয়াইতরা, হোক নাউযুবিল্লাহ। ওলা ইনকার করা শুরু করলা, বেন মুহাম্মদে কি আর মানুষ পাইলা না, এক বাট্টি মানুষ, খালা মানুষ, উঠোর স্টেশন ঠিক নাই, নাকরও স্টেশন ঠিক নাই, ওলা মানুষ দিয়া ফতেহ মক্কার আযান দেওয়াইল্লা। ওলা কিছু বাক্য মুখে দিয়াই গেল, রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে শুনিয়া সহ্য করতে পারে না, লগে লগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া
ওই আয়াতটা নাজিল করিয়া কইলা গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের মানুষ সামনের মানুষ জাতির সামনে ওই আয়াতটা আপনি তুলিয়া ধরেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, পৃথিবীর খ্রিস্টান বৌদ্ধ জৈন যত ধর্মাবলম্বী মানুষ সকল দুনিয়ার জমিনও আছেন, সারা মানুষের সম্বোধন করিয়া রব্বুল আলামিনে ফরমান, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ তাকিয়া আর একজন নারী জাতি তাকি। হোক সুবহানাল্লাহ। ওই নারী জাতির মধ্যে কোনো পার্থক্য ছিল না, ওই পুরুষের মধ্যে জাত নিয়ে কোনো টানাটানি ছিল না। যেদিন আমি হাওয়া আলাইহিস সালাম রে জমিনের মধ্যে সৃষ্টি করলাম, ওই দিন আদম আলাইহিস সালামের লগে যেই দিন হাওয়া আলাইহিস সালাম রে জমিনের মধ্যে বেহেশতের মধ্যে বিবাহ দিলাম, ওই আদম আলাইহিস সালাম জীবনে কোনোদিন জিকার করে না, আল্লাহ ওই নারী জাতিটা খালা না দোলা, লম্বা না বাট্টি, তালুকদার না মজুমদার, ইলা কোনো প্রশ্ন আমার আদমে করল না। আমার আদমর লোকে যখন হাওয়া আলাইহিস সালাম রে আমি সাথে দিলাম, ওই হাওয়ার আদমর নেগেটিভ আর পজিটিভ সম্পর্কের মাধ্যমে দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে গোটা জাহানের ইনসান জাতির সৃষ্টি করলা। হোক সুবহানাল্লাহ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে এক ইনসান, একজন আদম আর একজন নারী, যাকারিনা উনসা, মুয়ান্নাস শব্দের অর্থ ইয়া থাকলো নারী, একজন নারী তাকে তোমাকে সৃষ্টি করা হলো আর তোমাদের মধ্যে দল দল দেওয়া হলো পৃথিবীর জমিনের মধ্যে, যাতে তোমরা একে অন্যরে চিনতে পারো। তাই পৃথিবীর জমিনের মধ্যে খে খালা, খে দোলা, খে বাট্টি, খে লম্বা এরকম কোনো জিনিস আমি আল্লাহ তাআলা দেই নাই। জমিন যা মানুষ জমিন দিছি, খার এক পাও নাই, খার এক হাত নাই, খার দুই পাও নাই, খার জবান দিব্বা নাই, খার দুইটা চোখ নাই, খার দুইটা খান নাই। গোটা পৃথিবীর মানুষ জাতির আমি আল্লাহ তাআলা যদি চাইরো হাত আর পাও জমিন না থাকে, এরপরেও তোমরা তারে ইগনোর করিও না, জমিনের মধ্যে তারে ঘৃণা করিও না। আমি আল্লাহ তাআলা ওই ইনসানরেও দুনিয়ার জমিনে একজন আদম আর হাওয়ার তাকে সৃষ্টি করেছি। হোক সুবহানাল্লাহ। তাতে কি বোঝা যায়? পৃথিবীর জমিনে যত মানুষ, যত খালা হোক, হাত নাই পাও নাই তা হোক, তারে ঘৃণা করার কথা না, তারে আমি দিল দিয়া কোনো সময় হিংসা করার কথা না। একজন মানুষ যদি একটা দুই হাত নাই পাও নাই যদি তোমার বিবাহ যায়, তারে কোনো সময় হিংসা করিয়া তোমার বিবাহটা কি ঘুরাইয়া দিও না। একজন মানুষ যদি কালো হয়, একটা মানুষের যদি নাক তেড়া হয়, ওই মানুষের যদি তোমার ভাইয়ের বিবাহ যায়, তোমার মেয়ের বিবাহের মধ্যে উপস্থিত হয়ে যায়, তোমার মতো মুমিনে ওই মুসলমানরে জীবনে বার করিয়া দিও না। যদি ওর চকুর পানিটা জমিনের মধ্যে তুমি বার করিয়া দেওয়ার কারণে পড়ে যায়, আমি আল্লাহ তার চকুর পানির কারণে তোমার দুনিয়া আখিরাত আমি ধ্বংস করমু। হোক নাউযুবিল্লাহ। নবী আপনি জানাইয়া দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই মানুষ সবচাইতে সম্মানী, ওই মানুষ জমিনের মধ্যে সবচাইতে আমার কাছে ইজ্জতি, ওই মানুষের দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি, যে মানুষ দুনিয়ার জমিন পরহেজগার মুত্তাকি হইব। হোক সুবহানাল্লাহ। যে মানুষের দিলের মধ্যে মায়া থাকবো, স্নেহ থাকবো, মমতা থাকবো, পৃথিবীর যে কোনো মানুষের লগে ব্যবহার করতে ভালো ব্যবহার করব, পৃথিবীর যে কোনো মখলুকাতের সাথে ব্যবহার করতে ভালো ব্যবহার করব, ওই মানুষের দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। হোক সুবহানাল্লাহ। তাই কিতাব বোঝা যায় পৃথিবীর কোনো মানুষের নফরত না, হিংসা না, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, কোনো মানুষের ব্যাপারে আউরিও মাতিতাম। শরীয়তে হর কোনো মানুষের ব্যাপারে আপনি কোনো জিনিস মন্তব্য করবার আগে ডিটেলস আপনি লইতা, তার বায়োডাটা আপনি লইতা, এরপরে তার বিরুদ্ধে মন্তব্য করতা। মন্তব্য করার তো শরীয়তে আপনার ইজাজত দিছেন, এরপরে অত ফরমাত আমরা মাতি গেল, কি কারণে মাতি আমরা? অথচ তুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে মানুষ জাতির কিছু কিছু মানুষের আমাল রদবদল করা হইব। কিছু মানুষের আমালগুলা
কিছু মানুষের নেককার মানুষের আল্লাহ তাআলা জাহান্নামের শিকল লাগাইয়া উক্তা টানি টানি কিয়ামতের ময়দান কিছু মানুষের জাহান্নাম দেওয়া হইব নাউযুবিল্লাহ। আর কিছু সুর আর ডাকাত বদমাশ আর দিনাকুর মানুষের মানুষ জাতির নেকি দিয়া ওই মানুষের সম্মানিত বানাইয়া রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত দিব হুক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাখলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী একটা বার খোঁসাই দুনিয়ার জমিন মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়লো রোজা রাখলো সদকা খয়রাত জমিনের মধ্যে দিয়া গেল এরপরেও কোন কারণে ওই মানুষ তার আমাল তুইয়া জাহান্নামের মধ্যে যাইতো রব্বুল আলামিন ওই আয়াতের সূরা হুজরাতুর যাত আপনার সামনে পড়িলাম ওই আয়াতের সামনে আয়াত আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মুমিন হলরে খয়া দেন ইমানদার হলরে খয়া দেন তারা যেন মানুষের হর সময় খারাপ গুমান তাকি নিজরে বাঁচাইতো মানুষের ব্যাপারে কোনো সময় খারাপ গুমান না কোন মানুষ সুর কোন মানুষ বদমাশ অগুর চৌকে দিয়ে চাইলে বোঝা যায় অগু খারাপ অগুর মুখে দিয়ে চাইলে বোঝা যায় এগু সুর অগুরে রাত 12টায় দেখছি অমুক জায়গাত পাইছি নিশ্চয় চুরিত গেছে এইভাবে কোনো মানুষের ব্যাপারে কোনো সময় খারাপ মন্তব্য না আল্লাহ ফরমান ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন কোনো সময় মানুষের ব্যাপারে খারাপ ধারণা তুমি করিও না তোমার স্ত্রীরে কোনো সময় খারাপ ধারণা করিও না তোমার মারে তুমি সন্দেহ করিও না তোমার বোনকে তুমি সন্দেহ করিও না তোমার মসজিদের ইমাম সাহেবরে তুমি সন্দেহ করিও না তোমার গ্রামের কোনো যুবকরে সারাটা রাত যদি ফোনের মধ্যে পাও এরপরেও তুমি তার ব্যাপারে কোনো সময় খারাপ সন্দেহ করিও না ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু আর মানুষের ব্যাপারে কোনো সময় মানুষের ব্যাপারে খারাপ কোনো মন্তব্য করিও না কোনো মানুষের ব্যাপারে কোনো সময় তুমি খারাপ গুমান করিও না কেন যদি জমিনের মধ্যে কোনো মানুষের তুমি খারাপ গুমান করো সন্দেহ করো ওই সন্দেহের কারণে গোটা সমাজ আর ফ্যামিলি ধ্বংস হইব ঠিক কিনা বেটা যদি বেটিরে খালি সন্দেহ করে তে বেটির ঘরে রইব নি আর রইব নি ভাই বেটিয়ে যদি তাই জামাইরে সন্দেহ করে ফোনও দেখিয়াও তুই বাইসে এগুলি আর খাইব নি হইবে তোর মর্কির বলার যন্ত্রণা গড় আইন ও কারণে যাই আর কেবা ও তাত্তা কিন্তু আমরা সমাজে টুর ফায়দা লয় এই আমরা মানুষের আউরি সন্দেহ করি আউরি গুমান করি রাত 12টা 12 হইছে তফসিরে দুর্রে মনসুরের লেখত না বেটা রাত 12 হইছে 12 ইয়া দেখছে রাত 2টার সময় হে 12 হইছে গুয়াশরীফ মসজিদের গাঠক গিয়া দেখছে ইমাম সাহেব উজু হতরা কইল সুবহানাল্লাহ আমি কোনো একলা আর চুরি শুনি মেসাবে তো চুরি করো বলে কিলা বুধ হইলে মেসাব আমার লোক রাত 2টায় নো গাঠক ইতা অথচ মেসাব 12 হইছে উজু হতরা তাহাজ্জুদ ধরিতা আর হে হান যাইতো গুয়াশরীফ তার খর কিতা এখন যদি এই সন্দেহ এখান হাসাও করিলায় আর খরিয়া বিয়ানে গিয়া দিছে এটাই দেখো তো ইমাম সাহেব মোল্লা ইমামতি রইব নি ভাই আর রইব নি হ্যাঁ ইমাম সাহেব তো সিঁড়িয়ে বুধ হইবা ইমামতি দেখতে তাই তো আল্লাহ রব্বুল আলামিন ফরমাই ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন মানুষের ব্যাপারে কোনো সময় সন্দেহ না তোমার স্ত্রীরে তুমি সন্দেহ করিও না তোমার মারে সন্দেহ করিও না তোমার যদি বন্ধু থাকে ফ্রেন্ড তোমার থাকে এরপরেও তারে সন্দেহ করিও না হর সময় মানুষের ব্যাপারে তোমার দিলের মধ্যে বালা গুমান রাখিও মানুষের ব্যাপারে বালা দিল খান তুমি দিল দিয়া তুমি তারে আপনার চিন্তা করিও দেখবা এই চিন্তার কারণে বালা গুমানোর কারণে আল্লাহ দুইজন বন্ধুরে দুনিয়া তো মায়ার মহব্বতর বন্ধু বানাইয়া আখিরাত জান্নাতি বানাইব সুবহানাল্লাহ এই তো সমাজগুলা নষ্ট যেটারে আমরা হাত্তাও দিই খালি রাস্তা আটিয়া গেলেও ওইগু সুর না খালি মোবাইল খানো লাগাইয়া মাতিলে ওইগে লাইন মারেন না নিশ্চয় তার জরুরি কোনো বন্ধুর লগে লম্বা ফোন করে
তাই মানুষরে খারাপ গুমান করতাম না ইনশাআল্লাহ। আরো জোরে কই ইনশাআল্লাহ। আমারে কই দিল একদিন, আমার ফোন আইছে, ফোন প্রচুর ফোন, তা আপনারা যদি দেখুন হ্যাং কই দিবা, মাথা লাগে মানুষের লোকে। কেউ দোয়া নিত, কেউ এমনি ফোন করি তার মার বেমার বাপ মার কইতো ওলাম কইলে মেসা অকল খালি ফোন তা কইলাম, কইলাম আমিও তো লাইন মারিয়া, তার কোনো জবাব আছে নিবে। এখন ফোনও দেখলেও যদি লাইন মারা হতো তো লাইন মারিয়েন না, অথবা কোনো মানুষের খারাপ গুমান না। আজ আপনি তারা খারাপ গুমান করবা, তার দিল থেকে আপনার শ্রদ্ধা, আপনার ব্যাপারে মহব্বত আল্লাহ উঠাই নিব। তখন দুইজনের ব্যাপারে শত্রুতা সৃষ্টি হইব। আর শত্রুতা যদি সৃষ্টি হয় আর জীবনে করতে হইব না, তৈন না কেন? তাই তো আল্লাহ কইতরা ওলা ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, মানুষের খারাপ গুমান না, টোটালি না। আজ থেকে ও আদাখান আপনারা নবিয়া করেন যে আমরা আজ থেকে কোনো মানুষের ব্যাপারে জমিনও খারাপ গুমান করতাম না ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। আর কোনোকে যদি জুব্বা লাগাই খালি তসবি মারিতে মনে করিও খাপ বালা না, বাপ পঙ্গি বেশ বালা না, খালি ইল্লাল্লাহ কইলেও হিসাব না, কত খবিসাব আছে বুঝা যার তো। ও আগে কইছি নানি যে খালি ফাবরি লাগাইলেও মুমিন নাই, দাড়ি রাখলেও মুমিন নাই, তামিজ শেরওয়ানি লাগাইলেও মুমিন নাই। মুমিনের অত সময় উঠতে পারছো না যত সময় তোমার দিল থেকে হিংসা হচ্ছে না। ওজিন অনুভব করিও শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুমে তান কিতাবের মধ্যে লেখছেন, ওদিন তুমি পরিপূর্ণ রূপে মুমিন হইতে পারবাই যেদিন একজন টেলাওয়ালা রিক্সাওয়ালা একজন ভিক্ষুকরে তোমার দিল থেকে স্বেচ্ছায় সালাম দিবাই, হুকা সুবহানাল্লাহ। ওদিন তুমি মুমিন বুঝবা। স্বেচ্ছায় যেদিন একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা একটা দিন মজুর মানুষের স্বেচ্ছায় দিল থেকে সালাম দিবাই, এদিন নিজের মুমিন বলিয়া পরিচয় দিতে পারবে। নতুবা তো ইটা বাট পারে খান বন্ডর তো বন্ডামিও তো খালি তসবি তসবিয়া তো লইয়া নেন। বন্ডামি দেখে খরে একে বালা করে দেখবা, লাল সাল্লুদি হইলা মাথা বান্ডের বাদে গোলাবায় দুকসা, হাতে দি দুকসা, অবায় দুকসা, আর বাদে খালি বাদে দেনতে দিনাথ ফুরে বেঠিনতে হুনলা কইলা সুবহানাল্লাহ। আমতলার তিমকাতে ফিরসা ভাইয়া বসেন দিকির ঠানে ই দাঁড়ে দিয়ে যাওয়া যায় না। ও লাইন শুরু না মাথো না খানে, ও লাইন শুরু। তাই খালি গট্টার হুঁয়া ফির হইও না, আর না নিজেও ধ্বংস হইবা তারেও ধ্বংস হতে নি। তাই নবীজি ফরমাই পৃথিবীর জমিনে কোনো বালা মানুষ যদি লাইন আউট হয়, কোনো অলি মানুষের ছেলে যদি জমিনের মধ্যে লাইন আউট হয়ে যায়, খারাপ দান্দার মধ্যে লিপ্ত হয়, ওই মানুষের জমিনও কোনোদিন ইগ্রুর করিও না, হিংসা করিও না, মনে করিও কোন গুনাহ আল্লাহ কোন নারাদির কারণে ইগুরে আল্লাহ তাআলা লাইন আউট নিছইন, কিন্তু লাস্ট মুহূর্তে আল্লাহ তারে তার বাপর খাতিরে মার খাতিরে আল্লাহ তার অলির খাতিরে তার আল্লাহ তাআলা তারে হেদায়েতর রাস্তা টানিয়া জমিন অলি বানাইবা। কও সুবহানাল্লাহ। বালা মানুষ খারাপ হইলেও পরে বালা। গতকাল আমি কইছি আপনারা চন্দ্রপুর লালাত যে ফেসুয়া মানুষের দোয়া দিলে ওই করে দোয়ারও ফেস থাকে, মনে করি দোয়া করি আর কোন ফেসা ভালো ইয়া এখানে হাসা কই আর ভাই ফেসুয়া মানুষের লোকে চলাফিরা করিও না, দোয়াও যদি দে তে মনে করি দোয়া করি আর কোন তিন কুফো ভালো ইয়া দা বেতালা ভালা ফেসুয়া মানুষ তা বড় বেদাক ভাই মাতে রাগ কোথা নি ভাই। আর সহজ সরল যদি মানুষ হয়, জোরে দমক দিয়াও যদি তোমার লাগি মাতে এর মনেও তুমি বেজানা নিও না, কারণ ইগু সহজ সরল ইগে তোমারে কোনোদিন বেইজ্জত করতো না আর তোমার ব্যাপারে মন্তব্য করতো না। হোক সুবহানাল্লাহ। সহজ সরল মানুষ সব থেকে পালা। এরা যদি প্র্যাকটিক্যাল তোমার দমক দিলে মনে করিও দোয়া দিছে, আর হিগে দোয়া দিলেও মনে করিও ভাই সাহ 40 ফুট নিচে মুড়ো ফেলাইয়া থুইয়া দাঁড়, আর 10 বছর আর ইগুর থেকে উঠতে উঠতে মরব কাথো মরবাই। এক্সাম্পল দিছিলাম ইমামে আবু হানিফার কথা হইয়া, যে ইমামে আবু হানিফা একদিন ক্লাস করাইতরা, বৃদ্ধ মানুষ দাড়িওয়ালা মানুষ, ক্লাসের সামনে বয়াত, এটা বড় বড় তলবুল ইলম হল মুফতি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমার, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ওগুলা বড় বড় ইমাম হল পোয়া তাই ক্লাস করাইতরা। সিধা সাদা মানুষ, আরবি মানুষ,
সহজ সরল মুরব্বী মানুষ হইয়া ফয়লা সালাম দিল। ক্লাস ভর্তি স্টুডেন্ট সকল ছিলা। আল্লাহর বন্দায় সালাম দিয়া লগে লগে ইমামে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ক্লাসর দর্শর মধ্যে কিতাব খুলিয়া স্টুডেন্ট সকলরে পড়াইতরা। আর হালত আল্লাহর বন্দায় সালাম দিয়া দমক দিয়া আত গুনে কইল বা আবু হানিফা ওয়াউন আও ওয়াওয়াইনে বুঝছেন নি কিছু খে বুঝছেন নি মেসা বল সারা খেয়ে বুঝছেন না খেয়ে বুঝছেন নি এখন বেটায় যদি আপনি আল চুয়াত্তা কইন এখন বেটায় এখন তাকি দমক দিতে বুদ্ধ হয়ে মানে কেউ মনে করে আল আর ছাড়ি দিতাম ওখান না বিড়ি খারায় যদি স্টেজ থাকি দমক দিতে বুদ্ধ হইয়া বিড়ির কবে ধরে দিচ্ছে আর বিড়ি খারায় ওখানে বুদ্ধ হইব না নি ভাই হ্যাঁ। তো ইমামে আবু হানিফায় ফড়াইতরা বেটা হন তাকে আইল ছাত্র ভর্তি সালাম দিয়াও দমক শুরু দূরে চিল্লাইয়া কইল বা আবু হানিফা ও আবু হানিফা ওয়াউন আ ওয়াওয়াইনে খৌসাইন দে বা ইমা আবু হানিফা তুমি এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো না দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো আপনারা কয় ওয়াওয়ালা পড়ো তা কইতে পারেন আত্তাহিয়াতু পড়ই না নি আত্তাহিয়াতু পড়া তো পড়তে আইন না নি নমাজ আতন না কেন প্রত্যেক নামাজ আত্তাহিয়াতু পড়া ফরদে আইন না পড়লে তো নামাজ হইতো না বেটা ফোরানিত তো ইমা আবু হানিফা তো ফোরানিত নানি মুরব্বী মানুষ ইয়া কইছে আবু হানিফা খৌসাইন তুমি যে তোমার মসলক সানা নাই তুমি তো একটা মযহাবের ইমাম খৌসাইন দেবা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি আমি তোমারে খয়ার তুমি এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো নাকি দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো জবাবটা দেও চাই। আচ্ছা শুনছেন বেটা চিৎকারের লোকে তো তাই খুঁজে হবা আসতে বা থুরা বর বা ছাত্র মহান কইতে আসলাম তাই নিতা কুচু না মাতিয়া লগে লগে ডাইন হাত তুলা মারিয়া কইলা ও আল্লাহর বান্দা ওয়া ওয়াইনে বেটা আনসার হুনিয়া মুস্কি আসি দিল লগে লগে কইলা বা আবু হানিফা লা ওয়ালা ও আবু হানিফা লা ওয়ালা নিয়ম হইল আনসার ফাইলে কুশ হইয়া মাস্টরে ছাত্রে কলমে গুদিতা চকলেটে গুদিতা না কইয়া হুজুর আমার বাড়িতে খাইল বিকাল করে দাওয়াতের বা তোরা কষ্ট করি আইব ওখান কইতো না বুড়া বেটা ইলা কুচু না কইয়া চিৎকার দিয়া কইলা বা আবু হানিফা লা ওয়ালা আমি তোমার দুইটা লা পুরস্কার জমিনের মধ্যে দিয়া যাই। আর যখন আল্লাহর বন্দায় সালাম দিয়া জমিন থেকে আপনার এখান থেকে চলে গেল সামনে খেবা ছাত্র খেবা ছাত্র যেমতে ছাত্র বাদ দেখছইন ইমা আবু হানিফা কইলা ফড়ো তারা এখন পড়তাম না কিতা হইল তোমরা আবার কিতা শুরু হয়ে গেল বেনা আমরা স্ট্রাইক করে এখানে বলে আমরা ফড়াইবার সময় মাঝখানে যে দুইজনে হেউ যে হাত ঘুরাইছিলাম ওগুনাকে খো আর না পড়িতাম না ও যে আমরা ফোয়ানির সময় দুইজনে হাত ঘুরাইলে শিখে শিখ দি কিতা কইল আপনিও জবাবও দিলাই বুয়া কইলাই না সোলামর জবাবও দিলাই না অসুই নাকে খো বাদে পড়িনি মাঝে মাঝে ছাত্র বিক্রিলে উস্তাদ নরমা লাগে নেন মাথো না খেনে বা আমিও এক শিক্ষক আপনিও শিক্ষক নেন কিতাব ধরি না গরম ঠান্ডা না হইলে খামুইব মাঝে মাঝে ঠান্ডা হওয়া লাগে বাপ ও ভুয়ার সামনে মাঝে মাঝে ঠান্ডা হওয়া লাগে। আর যদি আপনার 100 ভোল্টেজ যদি বাপ ও ভোল্টেজ 120 দিতে খাম বাড়িব না বাড়তি হইব বাড়ি বুঝে যাচ্ছ বুঝা জাননি তোমার ওয়াইফও যদি মাঝে গরম হইন তে তুমি আর হিট উঠিয়া কিতা রাউনির ফুরি হইয়া গালি দিও না আর না খাম বাড়াইবা ও তুমিও সাইলেন্স হয়ে যেও বুঝা গেছে নি তুমিও চুপ তাকি দিও বলে আজ বাফরি গরম বা ই ভাই আর গরম পানি তার গরম ভাত পানি দিয়ে লাভ আছে আনা হতে লগে লগে ইমামে আবু হানিফা স্থান স্টুডেন্ট সকল কইলাম আমার স্টুডেন্ট সকল বেটায় তার বাসা আরবি মানুষ আল্লাহর বন্দা সহজ সরল মানুষ দিল খান্তা সহজ তাই আল্লাহর বন্দায় তোমার তান্তে ক্লাসও দেখে ডরাইছে না আরবি মানুষ মুরব্বী মানুষ আমারে দেখি আগে সালাম দিছে সালাম দিয়া জিকার করছে ও আবু হানিফা খৌসাইন ওয়াউনা ওয়াওয়াইনে তুমি যে তশহুদটা তোমার মসলকর মানুষের শিক্ষা দিয়া যারায় ওই আত্তাহিয়াতু এক ওয়াওয়ালা ফোড়াও নাকি দুই ওয়াওয়ালা ফোড়াও অর্থাৎ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওখানে ওয়াও একটা আছে যদি আপনি কান্না ফড়িয়া অন্য মসলকর মানুষের আত্তাহিয়াতু লিল্লাহিস সালাওয়াত
কোনো একটা ওয়াও ছাড়া আছে, অর্থাৎ ও জায়গাখানো যদি আপনি 2 ওয়াও পড়ো নাকি 1 ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ো, লগে লগে ছাত্র কইলা বুঝলাম, কিন্তু বেটারে আপনি জবাব দিলা ওয়া ওয়াইনে অর্থাৎ 2 ওয়াওয়ালা, কিন্তু বেটায় তো বাদে পুরস্কার না দিয়া কিতা এখন হইয়া গেল, বলে বেটায় আমারে 2টা লা দিয়া গেছে লা ওয়ালা, ব্রিকানোর তো আগাও বুধ হইলাম না, ঘুরিও বুধ হইলাম না, অনাল চোরা কয় লাঙ্গল বিড়ি খারা কয় বিড়ি, আপনি কিতাব বুধ পাইছে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা আমার ছাত্র হল লা শারকিয়াতু ওয়ালা গরবিয়া, বেটায় আমার 2টা লা পুরস্কার দিয়াও কথা এখন বুঝে গেছে রে বাবু হানিফা, যদি তুমি 2 ওয়াওয়ালা আত্তাহিয়াতু যদি তুমি জমিনে পড়িয়া যাও, আমি মুরব্বী বেটায় তোমার দোয়া করিয়া হইয়া যাই, আর তোমার মতো আলিম পূর্ব তাকি পশ্চিমের ভিতরে তোমার মতো বড় আলিম দ্বিতীয় কেউ নাই, হোকা সুবহানাল্লাহ। সামনে দিয়া গেল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাথে রাগ কতরা নি ভাইয়াই, প্রত্যেকজন মুমিনের হিংসা মুক্ত জিন্দেগি গঠন করেন। পরর ব্যাপারে পরর নিন্দা আমরা মানুষরে করতাম না। মানুষ যদি গুনাহগার জমিন হয়, আমার বাসায় মাতন হোক, মানুষ যদি গুনাহগার হয় তারে আমরা বুঝাইতাম, তার বিরোধিতা না, তার সমালোচনা না। তাই প্রতিজন মানুষে ওই আমার জমিনে করেন দেখবা, ফ্যামিলির শান্তি আইব, দুনিয়ার শান্তি আইব, এলাকার শান্তি আইব, মহল্লার শান্তি আইব। আর যদি তার দুষ খুঁজাত্তা হয় না, আপনি জীবনে আপনিও কামিয়াব হইতেন না, তারাও কামিয়াব হইতেন। আর এখানে আপনি জানেন না নি যে পৃথিবীর যার পিছনে আপনি লাগবা হেউ একবারে আপনি পিছনেও থাকুন। পৃথিবীর খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এহুদি, নাসারা থাকি সর্বধর্ম মানুষ ইসলাম ধর্মর পিছনে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সারা পৃথিবীর বেঈমান মুনাফিক সকলে চাইনা দ্বীন ইসলামের পিছনে লাগিয়া দ্বীন ইসলামরে ধ্বংস করতো, নাউযু বিল্লাহ। কিন্তু এক কোনি 1,24,000 নবী আর রাসূল তথা 2,24,000 নবী হলে দিনের দাওয়াত দিয়া জমিন থেকে চলে গেলেন। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বেঈমানে দ্বীন ইসলামের একটা চুল পর্যন্ত ক্ষতি করতে পারে নাই, ঠিক কিনা? করছে? সারা পৃথিবীর ধর্মাবলম্বী আমাদের পিছনে, আমরা সব ধর্মের আগে আছি, আল্লাহ তাআলা দিয়েছেন আগে, আর কিয়ামতের দিনও সারার আগে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবা, হোক সুবহানাল্লাহ। এটাই মুমিনের দাম, এটাই মুমিনের সম্মান। তাই আপনি যার পিছনে লাগো না কেন, তারে আল্লাহ দামি বানাইব, তুমি করেও থাক। তাই মানুষের পিছনে না, মানুষের ব্যাপারে খারাপ গুমান না, মানুষের ব্যাপারে আউরি দাউরি মন্তব্য না। ও জিনিস নিজের মুখে কন্ট্রোল করেন, ফায়দা পাইবা, তখন সব জায়গার শান্তি পাইবা। নিজের স্ত্রীরে আপনি খারাপ ধারণা টোটালি করেন না, জানি বিবাহ করছেন, খালাওক দলাওক বাটি হোক লম্বাওক, দেখিয়া করছেন তো, দেখিয়া করছেন তো। তো এখন এইখান হোক কি ধর বাহ আমার চকুত কি টাটা ফসল নি, আগে থরে আল্লাহ আমার ভালো কিতার লাগি দিলা, ইখানটা কিতার লাগি আমার বোন ঘুরে খুঁজে কুসা মাড্ডা, তাই দূরে আইছে, আমার বোন দূরে আইছে নি, এখন কুসা মারো কি? আমি বুঝতে পাইছি তো, কুসা মারবা আরেক কানে খানো, যেদিন মুখ ডিফা দিয়া গেছলা গেইটো ইনো গিয়া দেম তে দেড়শো হাফগুলি কইবে সুবহানাল্লাহ, হিগুনটা আগে খানো আসে, ও বেড়া তো হনো লাগাইছে। তাই প্রতিজন মানুষের সম্মান করা শিখই, মানুষের শ্রদ্ধা সম্মান মহব্বত করা শিখই, অটোমেটিক জমিনে শান্তি আইব। শিক্ষিত মানুষ তারে যতটুকু দাম দেওয়া দরকার অতটুকু দিবা, বেশি দিবা না, নতুবা ওভারটেক মারব শিক্ষায়। মাত বুঝা গেছেন? কারণ বর্তমান সমাজটা ধ্বংস করে কিছু শিক্ষিত নামের অশিক্ষিত বাইসা বকর কারণ। এখানে 100% হইয়া শিক্ষিত নামের অশিক্ষিত কিছু মূর্খ দ্বারা সমাজ বর্তমানে নষ্ট হয়, অশিক্ষিত মানুষের দ্বারা সমাজ এখন নষ্ট হয় না।
আর বক্তিও যদি খেউরের ঘরে বেশ পূজা করিও না করলে মাথা তুট জায়গা দিবে আর মাথার যদি জায়গা দিলাও তে খালি তুমি তলে দিয়ে দিবা হে তোমার জায়গা দখল করো বুঝা গেছে ইনশাআল্লাহ তো আমি আপনার সামনে ফারিসলাম রব্বুল আলামিনে ফরমাই ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আর মানুষের ব্যাপারে কোনো সময় খারাপ কোনো মন্তব্য করিও না একজনে আরেকজনের বিরুদ্ধে খারাপ কোনো ধারণা করিও না একজনে আরেকজনের পিছনে বদনাম করিও না একজনে আরেকজনের পিছনে কোনো সময় তোমরা গীবত গাইও না কোনো মানুষের গিল্লা জমিনে তুমি কোনো সময় গাইও না বিয়া বাড়ির যাও কুটুম বাড়ির যাও শ্বশুর বাড়ির যাও পৃথিবীর যে কোনো তুমি জায়গায় যাও না কেন বেটার ওসিয়তে যেই পরিমাণ তোমারে দিছে ওই পরিমাণ খানি দিছে খানি খাইয়া আউরি দাউরি কোনো সময় মন্তব্য তুমি করিও না যদি তার ব্যাপারে খারাপ গিল্লা খারাপ গীবত তুমি জমিন গাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষের ব্যাপারে তুমি খারাপ ধারণা জমিনের মধ্যে করবাই খারাপ গীবত গাইবাই দুনিয়ার জমিনে তুমি সদকা দেও রুটি রোজগার করো যা কিছু আমল করো নামাজ পড়ো রোজা রাখো যা কিছু আল্লাহর রেজা মন্দির লাগি জমিনে আমল করবাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যা মানছে মানুষের বদনাম তুমি জমিনে খসলাই ওই মানুষ যদি হাজারো গুনাহগার হয় তোমার সারা আমল দিয়ে ওই মানুষের আল্লাহ জান্নাত দিব আর তোমার মতো আমলি পরহেজগার মানুষের ওই মানুষের গুনাহ দিয়া তোমার মতো নাফরমানতে আল্লাহ জাহান্নামে দিব হুকানা আউযুবিল্লাহ তাই প্রত্যেকজন মানুষ যদি জান্নাতে যাইতে হয় মানুষের গিল্লা না কুটুম বাইতে খাইয়া ইয়া হয় লবণ লাগছে না তে মরিচ বেশ হয়ে গেছে তে পিয়াজ বেশ হয়ে গেছে তুমি তো নিমক হারাম রেবো এক মানুষের জেলা ফারছে ওসিয়তে ওলা খাওয়াইছে তুমি ওখানেও তার লাগে শুক্রিয়া নবীজির সুন্নত হইল কোনো মানুষের বাড়ি যদি দাওয়াত খাবার যাওয়াতে যাইতে এক কামড় বাড়ির থেকে খাইয়া যাইতে আমরা ওলা করিনি আল্লাহ দেখতে বিয়ার দাওয়াত পাই হ্যাঁ লেফটে টু টেফটে টু টেমেটু খড়াই বড়াই যতগু আসলা হাবুগুলি এগু বগলো একটু আথ আরেগু খান্দ খানো করে বিয়ার চায় দিকার করিয়ার বিয়া তুমি খরটা না হে করে তুই না বিয়া তো হে করেন না তুমি তোমার লগে অত বরযাত্রী জানি তোমার এটা সিঙ্গুল দাওয়াত দিছে না মাদানকুর তো তোমার লগে গোটা ফুল ফ্যামিলি বরযাত্রী এখানে বুঝা তার ভুয়াইতে বাপরে বিয়া করা নি মিত্রা হলো তে নবীজির সুন্নত হইল যদি দাওয়াত খাওয়ার বাড়ি যাও এমনকি শ্বশুর বাড়িতেও যদি দাও সে যাইতে এক কামড় খাইয়া ফেটো দিয়া যাইতে হিনো গিয়া যাতে বেশ খাইতে না কারণ হয়তো বেটায় তার সম্মানার্থে তার গোটা ফ্যামিলির যা রান্ধিছ সব তোমার সামনে দিলাইছে তুমি ইনসাফ অনুযায়ী খাইয়াইতে আমরা ওটা করিনি লাকে ফ্যান্টর বেল্ট ডিলা করিয়া লঙ্গির ফেস ডিলা করিয়া এখানে যা গাঞ্জা যায় চলে এগু যাইত না এগু শরীয়তর আদব নাই বুঝা যার নি ভাই আমার মাথায় আজ রাগ করতে না ইলা যে কোনো জায়গায় যাই ইনশাআল্লাহ আপনার দোয়াই আদত আমার মাথায় আছে আমি আজ পর্যন্ত যতদিন আমি আদো আই যে কোনো জায়গায় যাই আর আজ পর্যন্ত আমি কুটুম বাড়িতে যাও এক রাইত রয়েছি না আপনারা দোয়াই আমার নানা বাড়ি তো মনে হয় বছরও যদি যাইতে ওলা যায় যাইতে হামাইলাম আইতে চা খাই বারো বেশটে বেশি কথাই ওই নবীজির ওই কথা খানতে আমি বড় পালন করি কেন আমি জানি মানুষের এই কষ্ট আর এই লকডাউনও মানুষের কষ্ট আমার জানা আছে খাওয়া আসলাম প্রতিজন মানুষে ইয়ে আমল কর্ম ইনশাআল্লাহ জোরে করি কই ইনশাআল্লাহ তার বাড়ির কুটুম যাই ওখান কইতাম খাইয়াইস আর আরেখানো করিও কুটুম চাব হলেও কইব খাইতাই নি শব্দ খান কইও না পা যে মানুষের যে জিকার করো খাইতাই নিকে জীবনে কইব নি খাইতো হ্যাঁ ইকানো কইও না নবীজিয়ে কইছেন ইকান জিকার করতাই না তোমার বাড়িতে মেহমান আইছে তোমার লাগে ওয়াজিব তার মেহমানদারি করা তাতে তুমি সুকন্দি দেও আর শাক দিতেও দিলেইতাই সামনে নি খাইতাই নি শব্দ করতাই না ইকান নিষিদ্ধ টোটালি নিষিদ্ধ যা পারো তুমি মেহমানদারি করো আর তার মাঝে যদি মানবতা থাকে তে সেও ইনসাফ অনুযায়ী নাস্তা করিয়া বাড়ি যায় মাত বুঝা গেছে ভাই তাই তো রব্বুল আলামিনে ফরমায় দুনিয়ার জমিনে কোনো মানুষের ব্যাপারে আউরি দাউরি কোনো মাত না ফালতু কোনো মাত না
একজন যুবক যদি হয়, একজন যুবতী বইন যদিও রাস্তার মধ্যে তুমি বেফর্দা দেখো, তে দেখিয়া তাইরে বেহায়া বলিয়া তাইরে সম্বোধন করিয়া গালি দিও না। তাইরে বুঝাও তুমি একজন ইমানদার, তুমি বুঝাইতে পুরুষে পারতায় নাই। তোমার ঘর স্ত্রীরে দিয়া ওই করণ মাইয়ারে ওই করণ মেয়েটারে তুমি বুঝানি লও, বুড়ে বইনটে বেফর্দায় বারণি হারাম। আল্লাহ তোমারে নিয়ামত হিসাবে জমিনও দিয়া দিছে। এই যে বেফর্দা অবস্থায় জমিনও তুমি বাহির হরায়, দুনিয়া তো জাহান্নামি হইবা, আখিরাত আল্লাহ বিনা হিসাবে তোমার মতো বইনটি জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। এইভাবে প্রতিজন মুসলমানের ঘরে ঘরে গিয়া তুমি বুঝাও। তবলিগ জমাতে যেভাবে তোমারে বুঝার, ওইভাবে তুমিও গিয়া প্রতিজন মুসলমানের ঘরে ঘরে গিয়া বুঝাও। প্রতিজন মুসলমানের ঘরে ঘরে গিয়া যখন দিনদারি লইয়া হাজির হইবায়, অটোমেটিকলি ফ্যামিলির মধ্যে শান্তি আইব, দুনিয়ার জমিনও শান্তি আইব, আর মহল্লাত শান্তি আইব। সুবহানাল্লাহ। তাইস থেকে আমরা গিল্লা মানুষের গাইতাম না, ফরর ব্যাপারে গিবত করতাম না ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ, গিবত না। ও আল্লাহ তাআলা আয়াত গিয়া পয়েন্টটা টানুন। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। নবী আপনারে কইয়া দিয়ার, যত মানুষে মানুষের ব্যাপারে গিবত করেন, গিল্লা গায়, আমরা সাধারণ ভাষায় গিল্লা কই না, যত মানুষে পরর নিন্দা করে, ফোনের ব্যাপারে গিবত গায়, যত মানুষে দুনিয়ার জমিন, যত নারী আর পুরুষ হলে নিজের ভাষায় গিল্লা যখন জমিন গায়, ওই সমস্ত মানুষের গিয়ে আপনি প্রশ্ন করেন, আমি আল্লাহ প্রশ্ন করি আর আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আপনি গিয়ে ওদেরকে জিকার করুন, পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসার মানুষ হইল বাইর লাগি বাই, ঠিক কিনা? বাই আর বাইয়ের প্রতি মহব্বত বেশি। তাই আমি আল্লাহ খুইয়া দিয়ে এদেরকে আপনি জিকার করুন, ওরা কি পছন্দ করে, ওরা কি ভালোবাসে। নিজের মরা বাই, মায়ের পেটর বাই মরা পড়ে, ওই মরা বাইয়ের মাংসগুলা খাওয়া কি ওরা পছন্দ করে? ইকানো আল্লাহ তাআলা প্রশ্নবোধক চিহ্ন সমস্ত গিল্লা কুরকলর সামনে তুলিয়া দর্শন হুকা নাউযুবিল্লাহ। প্রশ্নবোধক চিহ্ন, ওরা কি পছন্দ করে যে তার মরা বাইর মাংস খাইতো? আপনারা পছন্দ করেননি? পৃথিবীর কোনো মানুষে পছন্দ করবনি যে নিজের আপন বাই মরছে আর ওগুর মরা মাংস না। ইকান আপনি কইতেন আল্লাহ তাআলা লগে লগে জবাব দিয়ে ফাকারি তুমু, কখনো না। এরা কোনোদিনও তার বাইর মাংস, ফসা মাংস, মরা বাইর মাংস খাওয়া কোনো পৃথিবীর কোনো মানুষে, কোনো ধর্মের মানুষে পছন্দ করতো না। ঠিক কিনা? তাই তো আমি আল্লাহ কইয়া দিয়ার, মানুষের ব্যাপারে তুমি ইমানদার মুমিন, তোমার নাম ইমানদার, তুমি মুমিন। আর মুমিনের খাসিয়ত হলো ফরর ব্যাপারে হিংসা না, ফরর ব্যাপারে গিবত গাওয়া না, ফরর ব্যাপারে খারাপ মন্তব্য মুমিনে কোনো সময় করতো নাই। যতদিন এই আমালগুলা তোমার আমার জীবনের মধ্যে আইছে না, অত সময় পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ প্রকৃত মুমিন হইতে পারতো না। নাউযুবিল্লাহ। ওয়াত্তাকুল্লাহ। নবী আপনি জানাইয়া দিন, গোটা জাহানের মুমিন হকলরে জানাইয়া দেন, তারা রেখো আমি আল্লাহ তাআলারে ডরাইতো। যখন একজন মানুষের ব্যাপারে খারাপ মন্তব্য করা যাইব তার জবান দিয়া, ওই সময় খানো তার রেখো তার দিল দিয়া আমি আল্লাহরে ডরাইতো। হে জাহান্নামের ডর খান তার অন্তরের মধ্যে ঢুকাইতো, আমি আল্লাহর আযাব আর ভয় খান তার অন্তরের মধ্যে ডর হিসাবে পয়দা লইতো গিয়া। যখন আমি আল্লাহর আযাব জমিনের মধ্যে ডরাইব, আমি আল্লাহর ভয়গুলা যখন আমার বন্দায় জমিনের মধ্যে ডরাইয়া যাইব, আমি আল্লাহ খুইয়ার আমার বন্দা জীবনে কোনোদিন কোনো মানুষের ব্যাপারে গীবত গাইতো নাই। হোক সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আর ওরা যদি ভুলেও গুনাহ করিলায়, ভুলেও যদি কোনো নাফরমানি জমিনও করিলায়, আমি আল্লাহ খুইয়ার নবী জানাইয়া দিলাও, ওরা যেন জমিনের মধ্যে বেশি বেশি করিয়া তৌবা করে। হোক সুবহানাল্লাহ। তৌবা শুধু মেকুরের মতো তৌবা না, প্রতিদিন আপনি যখন ঘুমাইবাই, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তার একজন সাহাবী জমিনের মধ্যে আসলা, নবী যে মদিনা তৈয়্যিবা মসজিদে নববীর মধ্যে বসিয়া যখন নসিহত করতাও সময়, ও সাহাবী সামনে দিয়ে আটিয়া যাইতরা, নবী যে সাহাবায়ে কেরামকে সম্বোধন করিয়া কইলা, ও যে সাহাবায়ে কেরামকে দেখরা, ও যে আমার সাহাবী সামনে দিয়ে যাইতরা,
তোমরা যদি জন্নত দেখো না ওই সাহাবীরে দেখিলাও জন্নতে আর এই কোনো ডিফারেন্স নাই হোক সুবহানাল্লাহ সাহাবা একরাম হল স্তম্ভিত হয়ে গেলা ইয়া রাসূলুল্লাহ আপনি যে খোতা খান্তা খইতরা বুঝলাম না জন্নত আর এর মাঝে ডিফারেন্স নাই বা জন্নত দেখছি না তানে দেখিলি থাম নবীজি কইলা জন্নত এমন এক পবিত্র স্থান জন্নত এমন এক পরিষ্কার জায়গা যেখানের মধ্যে কোনো হানাহানি নাই কোনো মারামারি নাই কোনো হিংসা বিদ্বেষ নাই যেখানের মধ্যে কোনো গুনাহগারের জায়গা জন্নতের মাঝে নাই জন্নত এমন এক পবিত্র জায়গা হোক সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই যে সাহাবীর ব্যাপারে জন্নতের সাথে তুলনা দিলাই সাহাবায়ে কেরাম হলে নবীজি জবাব দিল ও সাহাবায়ে কেরাম হল আমি আল্লাহ এই জন্য ওই জন্নতের সাথে ওই মানুষের তুলনা দিলাম আমার এই সাহাবীর একটা খাসলত অভিনয় থাকলো যখন রাত্রিবেলা খাইয়া নমাজ পড়িয়া ঘুমাইবার আগে তওবা করিয়াও খোতাও খান কইন আল্লাহ জমিনের মধ্যে যত মানুষে আমারে গালি দিছে যত মানুষে আমারে খারাপ কইছে রে দয়াল যত মানুষে জমিনের মধ্যে আমার ব্যাপারে খারাপ ধারণা মন্তব্য করছে সারা মানুষরে আমি মাফ করিয়া দিলাম হোক সুবহানাল্লাহ আল্লাহ শুধু আমি মাফ করিয়া দেই নাই আপনার কাছে আমি গুনাহগার সাহাবী সাইয়ার আপনিওয়ালা যত মানুষে আমার ব্যাপারে খারাপ ধারণা খারাপ মন্তব্য করছে এরারেও জমিন আপনি মাফ করিয়া দিও হোক সুবহানাল্লাহ আর দ্বিতীয় নম্বর দোয়া আমি করিয়া রব্বুল আলামিন আমিও যত মানুষরে আমার দিল দিয়া যদি ঘৃণা করিয়া থাকি নফরত করিয়া থাকি রে আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইয়ার আপনি আমারে মাফ করিয়া দেও আর এদেরকে দিও আমাকে মাফ করাইয়া দিও হোক সুবহানাল্লাহ নবীজি ফরমায় আল্লাহ খান কুলো বালা মানুষ জমিনও নাই এর মতো কোনো মহব্বতর আল্লাহর আশিক আর কোনো মানুষ জমিনও নাই যে মানুষে ঘুমাইবার আগে পৃথিবীর সারা মানুষের মাফ করিয়া দিয়া ঘুমায় আর নিজে তওবা করি আল্লাহর কাছে মাফ চাইয়া ঘুমায় হোক সুবহানাল্লাহ তাই ওলা জীবন বানাও ঘুমাইবার আগে ওলা করো প্রতিদিন করো আল্লাহ যা মানুষে আমার গালিছে সারালে মাফ করিয়া দিলাম আর আমিও যদি খবরে আমার দিল দিয়া কিচ্ছু হইয়া থাকি এরারে মাফ করিয়া দিলাম দূরে কই সুবহানাল্লাহ আর দূরে করি কই সুবহানাল্লাহ ওলা জীবন বানাই ওলা জীবন বানাই শাইরে ফরমাইন এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ওলা জিন্দেগি তুমি জমিনের মধ্যে বানাও ওলা তোমার আখলাক বানাও আদর্শ বানাও ওলা তোমার ব্যবহার বানাও তোমার সমস্ত জিন্দেগির চাল চলন ব্যবহার খাদ ও কারবার ব্যবসা বাণিজ্য এমন বানাও পৃথিবীর সারা মানুষে যখন তুমি জমিন থেকে যাইবা গিয়া তুমি হাসি হাসি জমিন থেকে বিদায় নিবাই আর পৃথিবীর মানুষের চকুর পানি ফেলাইয়া নফল নমাজ পড়িয়া তোমার কবরস্থানের দ্বারখানো গিয়া 3 বার সূরা ইখলাস পড়িয়া চকুর পানি ফেলাইয়া তোমার জন্য দোয়া করব সুবহানাল্লাহ আর কোনো মানুষে যদি তুমি ইন্তেকালের পরে 10 জন মানুষে যদি নবীজি ফরমায় 10 জন মানুষে যদি তোমার লাগি মাগফিরাতের দোয়া করে কোনো মানুষে যদি তোমার বালা বলিয়া জমিনের মধ্যে সম্বোধন করিলায় আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই মানুষরে আল্লাহ কবর আটকাইন না কিয়ামত পর্যন্ত বিনা হিসাবে আরামর সহিত কবরের বিছানা করিয়া দেন হোক সুবহানাল্লাহ ওলা জীবন বানাও এমন জিন্দেগি বানাও যে জিন্দেগির মধ্যে পৃথিবীর জমিনে কোনো মানুষের ব্যাপারে তোমার হিংসা নাই কোনো মানুষের ব্যাপারে খারাপ ধারণা নাই কোনো মানুষের হক তোমার পকেটের মধ্যে নাই এমন জীবন বানাও তুমি চাকরি করো শরীয়তে তোমার বাধা দেয় না তুমি বিজনেস করো শরীয়তে তোমাকে বাধা দেয় না তুমি শিক্ষিত মানুষ হইছো কোনো অসুবিধা নাই ক্ষেত কৃষি খড্ডায় তোমার শরীয়তে বাধা দিত নাই তবে সব কিছুর ব্যাপারে তুমি সচেতন থাকিও তোমার চাকরির মধ্যে তুমি হারাম ঢুকাইও না তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে ফরর হক তুমি কোনো সময় ঢুকাইও না জমিনে তুমি ক্ষেত কৃষি খড্ডায় ক্ষেতের মধ্যে কোনো মানুষের হক তোমার ক্ষেত ঢুকাইও না সর্বাবস্থায় তুমি সচেতন জমিনে থাকিও আল্লাহ জমিনে তোমার সম্মানিত বানাইবা আর আখিরাতের ময়দানে জান্নাতি বানাইয়া বিনা হিসাবে জান্নাত দিবা হোক সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
তাই প্রত্যেকজন মানুষে আমরা মানুষের ব্যাপারে গীবত গাইতাম না ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। মানুষের ব্যাপারে খারাপ না, গীবত না। একজন আলিমও যদি হয় তার ব্যাপারে আমরা আউরি কোনো মন্তব্য না, গীবত না, সমাজ ধ্বংস হয়ে যাবে। আর আলিমগুলোর ব্যাপারে তো টোটালি না। তাই প্রতিজন মানুষ সচেতন হই, জমিনও শান্তি হই বা আখিরাত শান্তি। নিজের ছেলের ব্যাপারে সচেতন হয়, মেয়ের ব্যাপারে সচেতন হয়। এই মনে হল তাই প্রত্যেকজন মানুষ সচেতন হয়। ছেলেরে 4G মোবাইল দিছেন বালা কথা, তার ওয়ামা আছে, হেও কিছু গুরিত, তার লগর ফ্রেন্ড ওগুলোর মোবাইল দরকার, তারে দিছ শরীয়তে না করেন না। তবে খেয়াল রাখুন আপনার ছেলেটায় জন্নতি লাইনে চলাফেরা করেন নাকি জাহান্নামর লাইনে চলাফেরা করে। বুঝা গেছে নি ভাইয়া? আপনার মেয়েরে আপনি মোবাইল দিয়ে অনলাইনও ক্লাস করাইতরা করতে দেন, দেখুন আপনার মেয়েটা রিয়েলি অরিজিনাল কি ওটা অনলাইন ক্লাস করেন নাকি কোনোগুলো লোকে লাভ স্টোরির ক্লাস করেন, সেটা দেখুন। সেটা আপনি বাবার দায়িত্ব, আপনি মার দায়িত্ব সেটা। তাই আপনি চতুর্দিকে সচেতন হন, তখন ফ্যামিলির কোনোদিন ফিতনা আইতো না। মেয়ের কারণে ছেলের কারণে মাথা তুলে দিয়ে দেওয়া লাগতো না। ক্লিয়ারলি বুঝাদার ভাইয়া? যখন আপনি বাবা সচেতন হইবা, মা সচেতন হইবা, তখন আপনার ছেলে আরেকদিন আরেক মেয়েরে অবৈধ SMS দিতে চাইবা চাইব, আল্লাহ আমার বাবা যদি দেখলেন তো উপায় নাই। এই ডর থাকতো তার দিকে। তোমার মেয়ে বেফর্দ হইয়া ঘর থেকে বাড়িয়া কলেজে যারনি, এই ব্যাপারে আপনার সচেতন থাকতাম। আপনার স্ত্রী দিনানাথপুর বাজারও, খাটলিছড়া বাজারও, শাহাবাদ বাজারও গেছেন, আপনি লগে যান দেখুন পর্দার সহিত নাকি বেফর্দা, এটা আপনার স্বামীর দায়িত্ব। অতটুকু ব্যাপারে আপনারা সচেতন হইন, দেখবা ফ্যামিলির জীবনে অভাব অনটনে দেখা দিত, অশান্তি দেখা দিত। মাত বুঝা যার ভাই? তাই প্রতিজন মানুষের আল্লাহ তাআলা দিনের ব্যাপারে সহি সমুদ্দিত হোক, আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি কই আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আমি আপনারা সামনে পড়িছিলাম, রব্বুল আলামিন ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। অবশ্যই সমস্ত মানুষে আল্লাহর ঘর জন্য তোর টুকরা মসজিদের গড়ে দুনিয়ার জমিনের মধ্যে আবাদ করিয়ে যায়। আবাদ শব্দের অর্থ বাঙ্গিয়া ফালানির নাম আবাদ নাই। হর সময় 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে ওই সমস্ত মুসলমানে আদায় করব। হর সময় নিজের সম্পদ তাকি নিয়ে একটা অংশ মসজিদ দিয়ে মসজিদ ওখান বানাইব। ওই সমস্ত মুসলমানে যারা সর্বপ্রথম তাহাদের মধ্যে গুণ পাওয়া যাইব, যারা মান আমানা বিল্লাহ, সর্বপ্রথম এরা আল্লাহর উপরে ঈমান আনবো। হোক সুবহানাল্লাহ। যারা মসজিদ নামাজ পড়ে এতে বুঝা যায় এরা ঈমান কার উপরে আনছে ভাই? আরো দূরে করে কই কার উপরে? আল্লাহ। আল্লাহর প্রতি ঈমান ছাড়া কোনো মানুষে মসজিদ আইয়া নামাজ পড়ে, এটা আমি কইয়ার না, কোরআনে কারীম 10 নম্বর পারা সূরা তাওবা আপনি কুলাই দেখবা রব্বুল আলামিন এখানে ক্লিয়ারলি ভাবে জানাইতে না, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। ওই সমস্ত মানুষ আল্লাহর ঘর মসজিদের টুকরানে জমাত দ্বারা হর সময় এখানে আবাদ রাখিয়ে যায়, হর সময় এখানে নিজে মসজিদের ব্যাপারে সচেতন থাকে, খেদমতর লাইনেও সচেতন থাকে, নিজের সম্পদ যারা মসজিদের সাথে সবসময় জড়িত থাকে, ওই সমস্ত মানুষ যারা মান আমানা বিল্লাহ, যারা দিলের মধ্যে আমি আল্লাহর ঈমান আছে, আমি আল্লাহর বিশ্বাস করিলাই, অর্থাৎ আমি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো খোদা বিশ্বাস করে না। হোক সুবহানাল্লাহ। তাই পৃথিবীর বেঈমান মুরতাদ হলে, পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যদি মসজিদ ধ্বংস করে দুঃখিত হইও না, কারণ এরা মসজিদে ধ্বংস করব, এরা তো আল্লাহর প্রতি ঈমান আনছে না। হোক ঠিক কিনা? পৃথিবীর কোনো মুসলমানের ব্যাপারে ও মুসলমানের দিলের মধ্যে মসজিদের বিষয় নিয়ে কোনোদিন দরদ থাকতো না, মায়া থাকতো না। আর যতকে সাংবাদিকের সামনে মায়া দেখান, চকুর পানি ফালাইন, ইটা মনে করি রাজনৈতিক ফায়দা লুটিবার লাগিয়া মসজিদের ব্যাপারে পক্ষ নিয়ে মন্তব্য করেন। কইন ঠিক কিনা? টুকুন হইতা করিয়া মাঝে মাঝে দেখবা তকি লাগে জুম্মা তো হয় কেনে হো গুনটা ফকেট গরম করতো, কারণ বুট তুদি দেওনার MLA বনে নাতে লম্বা লম্বা একটু চুরি করতে পারতো না, পারব পারত।
তাই তো রব্বুল আলামিনে ফরমায় ইন্নামা ইয়া'বুদু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আর দ্বিতীয় নম্বরে ওরা আল্লাহর প্রতি ঈমান আনবো, দ্বিতীয় নম্বরে কিয়ামতের ময়দানে বিশ্বাস করব। কারণ আখিরাতে একমাত্র মুসলমান ধর্ম ছাড়া পৃথিবীর কোনো ধর্মে বিশ্বাস করে না। এখন ঠিক কিনা? যদি ওরা আখিরাতে বিশ্বাস করত তাহলে দুনিয়ার জমিনে যখন তাহাদের ধর্মাবলম্বী মানুষ মারা যায়, বাবা মারা যায়, তখন নিজের হাতে আগুন দি জ্বালাইয়া কোনোদিন সালি বালাইন না অনে। আর কোনো সময় বাক্সর মধ্যে লাঠির বাক্সর মধ্যে পড়িয়া খাফর সুফর দিয়া আপনার মাটির তলে গাড়িল না অনেক ঠিক কিনা? একমাত্র মুসলমান জাতিয়ে আখিরাতর আপনার আখিরাতরে বিশ্বাস করে। মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতর যে দিন এখন আছে, আখিরাতর দিন, কিয়ামতর দিন খান্দাতে একমাত্র মুমিন মুসলমানে বিশ্বাস করে। এখন ঠিক কিনা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যখন একজন ইমানদারে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, এরার মধ্যে সিফত পাওয়া যায়, গুণ পাওয়া যায়। ও আকামাস সালাহ, এরার মধ্যে ও গুণ পাওয়া যায়। জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হাঁটতে আমার মুমিন বান্দায় যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিনের মধ্যে আপনার গ্রহণ করিয়া যায়, স্বীকার করিয়া যায়, কিয়ামতের ময়দানে যারা জমিনের মধ্যে বিশ্বাস করিয়া যায়, এরা দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম 5 ওয়াক্তর নামাজ খানাইয়া ওই মসজিদ যথাযথভাবে আদায় করব। হোকা সুবহানাল্লাহ। আর মা বই নকলে ফর্দার সহিত বাড়িয়ে করে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করবা। তাতে কি বোঝা যায়? দিননাথপুর মুসলমান যদি একজন মানুষের সচেতন ব্যাপারে সচেতন না হইয়া যদি নামাজ না পড়ে, অর্থাৎ সচেতন না হইয়া গুরুত্ব সহকারে যদি কোনো মুসলমানের জমিনের মধ্যে নামাজ না পড়ে, ওই মুসলমান জীবনে কোনোদিন ইমানদার হইতো না। এখন ঠিক কিনা? ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। আর চতুর্থ নম্বর ইয়া থাকলো মুমিনের সিফত। মসজিদের গড়ে আবাদ করনেওয়ালা মানুষের চতুর্থ নম্বর গুণ ইয়া থাকলো এরারে আমি আল্লাহ তাআলা যত ধনের মালিক বানাই, যত সম্পত্তির মালিক বানাই না কেন, আমার বন্দায় হিস্সা অনুযায়ী যাকাত একটা জমিন আদায় করিয়া যাইব। আমার বন্দার উপরে আমি আল্লাহ এতিম মিসকিনের যতটুকু হক অকল জমিন দিয়া দিছি, এই সমস্ত হকগুলা আমার বন্দায় জমিন আদায় করিয়া যাইব। আমার বন্দার যে পরিমাণ ধন দৌলত দেই না কেন, এর থেকে একটা অংশ আমি আল্লাহর ওয়াস্তে সদকা করব। হোকা সুবহানাল্লাহ। হে দিননাথপুরের মুসলমান, তুমি যত বড় ধনী হও, যত বড় রোজগার হও না কেন, যত বড় বিজনেসম্যান হও না কেন, যদি তোমার পয়সা তাকিয়া যদি মিসকিনের হক না পাওয়া যায়, তোমার পয়সা তাকিয়া যদি মাদ্রাসা মসজিদের হক না পাওয়া যায়, জানিয়া রাখিও জীবনে কোনোদিন তুমি মুমিন হইতা না। এখন নাউযুবিল্লাহ। তাই প্রতিজন মুসলমানকে আল্লাহ ধন দে, প্রতিজন মুসলমানকে আল্লাহ তাআলা সম্মানিত বানায়। এর তাকি মানুষের যে সময় যাকাত গুণ জমিন আদায় করিয়া যায়, মুফাসসিরিনে কেরাম হকলে ফরমান যাকাত জমিনের মধ্যে তুমি যত দিবাই, অর্থাৎ যত সদকা জমিনে তুমি দিয়া যাইবাই, আল্লাহ তোমার বলা মুসিবত সরাইব আর তোমার মালের মধ্যে বরকত দিব। সুবহানাল্লাহ। 5 নম্বরে রব্বুল আলামিন ফরমান ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের মুসলমান করে আপনি জানাইয়া দেন এই 4টা গুণ যত মুসলমানের মধ্যে আমি আল্লাহ তাআলা পাইয়া যাইমু, এরা আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো জাতিরে, কোনো ধর্মরে, পৃথিবীর কোনো নেতা, কোনো প্রজা, কোনো খেতা অফলরে, পৃথিবীর কোনো মন্ত্রীরে জীবনে ডরাইতো না। হোকা সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা একমাত্র আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো ধর্মরে, কোনো জাতিরে, ভারতবর্ষ প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার তাকে লইয়া, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে লইয়া, পৃথিবীর যত বড় শয়তান বুশ হোক না কেন, এরপরেও পৃথিবীর কোনো মানুষরে আমার ইমানদার বান্দায় জীবনে কোনো দিন ডরাইতো না। হোকা সুবহানাল্লাহ। আপনারা খেরো ডরাইন নি আল্লাহ ব্যতীত? খেরো ডরাইন না? তো মাঝে মাঝে মাত কথা বাদ দিলেন কি লাগে? ডরাইলে খানে ডরাইতাম, আরো জোরে করে কই খানে আল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো বেটারে পরোয়া করি না। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, দন দেনেওয়ালার জাত আর গরিব বানানেওয়ালার জাত আল্লাহ, সব একমত তো কেন?
কিছু কিছু বাইসা বকল একমত না করি আল্লাহ শব্দ খানো বার হয়েছে কারণ মরতে দিয়ে আগুয়া বাই দেখু বারোইয়া জন্য তো যাইতে অগু এখন বার হয়েছে তাই মাতে গুসা করবা না হর সময় আল্লাহর ডর আল্লাহর বই আমরা অন্তরের মধ্যে রাখতাম ইনশাআল্লাহ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন আর আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার আমার বন্দার মধ্যে যখন ওই গুণগুলো আমি জমিনও পাইমু আমার বন্দারে দুনিয়ার মধ্যে আমি হেদায়েতর দরওয়াজার মধ্যে রাখমু হর সময় হেদায়েত প্রাপ্ত মুসলমান বানাইমু হোক সুবহানাল্লাহ অর্থাৎ যদি তুমি হেদায়েত প্রাপ্ত মুসলমান হইতে চাও সর্বপ্রথম মসজিদ হেফাজতর নামাজ যখন আদায় করিয়া যাও আর আল্লাহর এক আল্লাহ মানিয়া বিশ্বাস করো আর যাকাত আদায় করো আখিরাতের দিনে তুমি বিশ্বাস করিয়া যাও হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা হোক ঠিক কিনা তাই প্রতিজন মুসলমানে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডর আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখি আল্লাহর ইবাদত জমিনও করিয়া যাইও যখন আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেগী জমিনের মধ্যে করবাই পৃথিবীর সারা মানুষে তোমারে যত ভয়তে খাক না কেন যত তোমারে মারার ষড়যন্ত্র করুক না কেন যখন তুমি আল্লাহর কুদরতের কদম দুই রাকাত নফল নামাজ পড়িয়া আর আল্লাহর সামনে খান হাত তুলা মারিয়া কইবা আল্লাহ ওই পৃথিবীর বেঈমান মুর্তাদ দেখলে আমারে আমার মসজিদের ধ্বংস করার ষড়যন্ত্র খতরা আল্লাহ আমি তোমার কুদরতের কদম নফল নামাজ পড়িয়া কুদিয়াতে দয়াল আপনি আমার দুআরে কবুল করিয়া মাসাজিদ মাদারিস মাকাতিব পৃথিবীর সারা মুসলমানের হেফাজত করো ওই দোয়া খানটা যদি রব্বুল আলামিনে কবুল করিলাইন আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই দোয়ার বরকতে পৃথিবীর সারা মাসাজিদ মাকাতিব সারা মাদারিসের হেফাজত আল্লাহ করবা হুকা সুবহানাল্লাহ তো দুস্থ হল্লার বুজুর্গ হল তাই প্রত্যেকজন মানুষে আসতে কি আমরা আল্লাহর ডর আল্লাহর ভয় দিল রাখবো ইনশাআল্লাহ আরো দূরে কই ইনশাআল্লাহ আগে সর্বপ্রথম আমি কইছি মানুষের ব্যাপারে আমরা খারাপ গুমান না মানুষের ব্যাপারে খারাপ গুমান না আমার ভিতরে হিংসা থাকতো না যে যত বড় হোক আর যে যত ছোট হোক তারে আমরা ঘৃণা করতাম না হিংসা করতাম না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনাটা কি বেশি বেশি আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا ومولانا محمد তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আমি দোয়াও করে দিতাম একদিকে মুসাফির মানুষ যাইতাম বহুত দূরে আমার বাড়ি একদম বাংলাদেশ বর্ডার আর পরবর্তী আমরা হুজুর আই গেছেন দেখছি ইনশাআল্লাহ আবুল কালাম সাহেব আই গেছেন আমার হুজুর তো দেখতেছেন ও ইমানদার হিসাবে আমি মুমিন এর পরিচয় দিতাম 1000 কোটি টাকা মসজিদে খেয়ে দিতে পারবা সর্বপ্রথম কোন ভাই আছে আল্লাহ ওয়াস্তে 1000 কোটি টাকা একজন উঠিও না আমার দোয়া দিয়ে যাই ভাই সর্বপ্রথম 1000 কোটি টাকা খেয়ে দিতে পারবা দেখি আর তুলিছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও হাজিরা বেগম এক বইনে তান দাদা দাদির রুয়ার উপরে 500 কোটি টাকা নারায়ে তাকবীর মুসাম্মাতে হাজিরা বেগম 500 টাকা নাইনি কোনো ভাই আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘরখানে 1000 কোটি টাকা এখন পারি না কালকে তুমি 1 সপ্তাহ পরে দিমু 1000 কোটি টাকা দেনওয়ালা খাওয়াছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাইনি ভাই 1000 কোটি টাকা দেনওয়ালা মসজিদের ভিতরে বাবারে কি তা নাম শরীফউদ্দিন নারায়ে তাকবীর
হইছে না কমসে কম তো আমতলা বাজার ফোন তো যাইতো নারায়ে তাকবীর জনাব শরীফউদ্দিন সাহেব 1000 টাকা জনাব শরীফউদ্দিন সাহেব 1000 টাকা 2 নম্বর খেয়া শুনতে কি চাই 2 নম্বর কোন মরতে মুজাহিদ আছেন মা কবর তুই আইছি বাবা কবর তুই আইছি আমি আওলাদ রাত পায় সাইত্রা ও কোন আওলাদ আছেন 1000 টাকা দিতে পারবাতে কি আত তুলি চাই খেয়া শুন নাম কিতা সাহেব ও 500 টাকা নগদ দিছেন 500 বাদে দিবা ফয়েজ আহমদ নারায়ে তাকবীর জনাব ফয়েজ আহমদ সাহেব 1000 টাকা নগদ 500 টাকা 2 ফাইলাম 3 নম্বর আমার কোন ভাই আছেন মা বাবার হায়াত বাড়িবার লাগিতে কিছেন 1000 কোটি টাকা এখন পারি না বাতে দিতাম ফার্মু দেখিছেন খেয়া আছেন কোন যুবক বা বৃদ্ধ সমাজ ভাইয়েন আছেন 1000 কোটি টাকা দেনেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ নাই নি ভাই 2 নম্বর কোন ভাই আছেন দেখি হাত তুলে চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইনি 2 নম্বর ফাইলাম 3 নম্বর 1000 কোটি খাতে না এখন না বাতে খাল কেউ দেই জানি বা পরশু দিবা ওলা কোনো ভাই না সৈন্য 1000 কোটি খাদের মসজিদ লাগানি হইতো নবীজি ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষে যদি তার সম্পদ দিয়ে আল্লাহর ঘর জন্য তো টুকরা মসজিদের বানাইয়া থইয়া যায় কিয়ামতের দিন দুনিয়া থাকি 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা তার উপহার দিবা হোক সুবহানাল্লাহ দেখিছাই ও জান্নাত যাইতাম দেখি খেয়ে আসি 3 নম্বরে 1000 কোটি খাতে নেওয়ালা নাই নি ভাই নিজের মা বাবা কবর তুই আইছি দেখি আত্তুলা মাইলে হুজুর আইছো নারে তাকবীর নারে তাকবীর হযরত মাওলানা মুফতি আবুল কালাম সাহাব হযরত মাওলানা মুফতি আবুল কালাম সাহাব দেখিছেন দোয়া করিতাম হুজুর আইকেছেন হুজুর দিয়ে তুইয়া ওবা হুজুর দিয়ে রাস্তা দিবা দেখিছেন 3 নম্বর খেয়া আছেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ নাইনি 500 টাকা নগদ খেবার বাদে কি আত্তুলো চাই 500 টাকা দেখিছেন নগদ দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাম কিতা লুৎফুর রহমান সাহেব নারে তাকবীর জনাব লুৎফুর রহমান সাহেব নগদ 500 টাকা 2 নম্বর 500 টাকা খেয়ে পারবা এখন ফারনা বাতে দিবা গিয়া 500 কোটি টাকা রে বা আল্লাহ ওয়াস্তে 500 কোটি টাকা দিলে আমি দোয়া করে দিতাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ মা বাবার আর হুরুড়ি হালো তো 200 টাকা দিছেন আল্লাহ তাআলা এই সৎকারে কবুল করুক এর সিরে আল্লাহর বান্দির সমস্ত মর্দেগানোর রূহরে আল্লাহ তাআলা রহমত দিয়া বরবর করিয়া দে কহক আল্লাহুম্মা আমিন আতাউর রহমান আর আদাবি গুয়াদি শুনতান মাশাআল্লাহ নারে তাকবীর জনা আতাউর রহমান সাহেব আদাবি সুফারি সদকাত থাগন দেখি সাই নাইনি ভাইয়া 2 নম্বরে 500 কোটি টাকা দেনাওয়ালা খাও নাই জি নূর হোসেন নূর হোসেন সাহেব নারে তাকবীর জনাব নূর হোসেন সাহেব 500 টাকা জনাব নূর হোসেন সাহেব 500 টাকা বুধ ভাইয়ার আপনারা মনে খাইলটা কি দিতে দিতে হেরান হয়ে গেছে না নি খাল পছন্দ হয়েছেন ও আচ্ছা তো বুধ ভাইয়ার আপনারা খালকে থাকি দিতরা সকালে আব দিবা আমার হুজুর আছেন হুজুর আত দিবা হুজুরে আখেরি মুনাজাত করবা তো এখন 2 জন 2 সাইড থেকে উঠেন তো কি হগুলো ইয়া আর যে যত করি ফারা ফটা ফুটলাম দোয়া করতাম মাত্র 5 মিনিট আমির হোসেন তাই না 500 টাকা দিবা নারে তাকবীর জানা আমির হোসেন সাহেব 500 টাকা আর এর ভিতরে আমি যারা দিতায় 500 টাকা নগদ বা বাকি দিবা ফটার ধরাইলেন ও আর এক সাহেব 100 কোটি টাকা দিছেন আল্লাহ ইসত কারে কবুল করো প্রত্যেক শরীক একজনের পকেটও খালি থাকে না জানি সারা শরীক লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মাশাআল্লাহ নারে তাকবীর জনাব জালালউদ্দিন সাহেব এক মন দাইন্য আর 500 টাকা জনাব জালালউদ্দিন সাহেব এক মন দাইন্য আর 500 টাকা টান দৌড়াইলো তো ফাড্ডা ও তো খেতুল বাইরে বাহারি অনুবর তো মুস্তল দিয়া আতিকুর রহমান 300 টাকা নারে তাকবীর জনাব আতিকুর রহমান সাহেব 300 টাকা জনাব আতিকুর রহমান সাহেব 300 টাকা সদকা থাগুন মকবুলিয়ত জলসা আলামউদ্দিন আর 300 টাকা মাশাআল্লাহ 300 নারে তাকবীর জনাব আলমউদ্দিন সাহেব 300 টাকা সদকা থাগুন আমার দুস্থ হল্লার বুজুর্গ হল যা কিছু মাতিলাম যদি কষ্ট হইয়া তখন আল্লাহ আমার মাফ করিয়া দিবা কথা বার্তার থেকে নিশ্চয় দুই একটা ভুল হইব যদি ভুল থাকে ডাইরেক্টলি আমার কল করি কইবা আমি সংশোধন করব ফেসবুক ও ইউটিউব আউরি কমেন্ট করিও না এটা তো আমরা দরে মেসাবকলর দরে কোনো আলিমর যদি কোনো ভুল থাকে তান বড়রা আসুন এরারে কইবা না তুমি আমরা ডাইরেক্টলি কল করিয়া কইবা আমরা একটা সংশোধনের ফটো যাইব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকরে খাওয়ার গুনাহ থাকি বেশি বেশি আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته
ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله আপনার জন্য তো টুকরা খানো বারান্দা খানো বইয়া দুরুদ ইস্তিগফার ফনিয়া জিকির আজকার করিয়া দিনার নসিহত কল করিয়া আল্লাহ তারিফাক না মুরব্বী হল নজওয়ান যুবক হল লইয়া মাসুম বাচ্চা হল লইয়া উলামা কিরাম হল লইয়া ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার বান্দা হলে সাদাকা দিলা সদকা হল লইয়া আবি গুনাহগার এক জামাত লইয়া তন ফাতিসে আল্লাহ আমাদের পক্ষ দিয়ে গণিত দুরুদ আর সালাম আর আমরা জামাতের খবর খানতানিয়া ই মহল্লার খবর খানতানিয়া নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ জীবনে বালিগ হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত নমুনার গুনাহ করলাম সমস্ত গুনার উপরে তোমার কাছে তওবা করিয়া মাফ চাইয়ার আপনি আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ এই জমাতে অনেক আছে খেওরের মা নাই খেওরের বাবা নাই আপনার কবরবাসী মা আবার কবরের মধ্যে অসংখ্য রহমতের জরি বরসাও যারা জমিন আসল হায়াতে তজ্জিমা সিহতে কুল্লি হাদান ফরমাও ইয়া আল্লাহ আমার মার খানদান বাবার খানদান দাদা দিন নানি হর হরির খানদানের প্রত্যেকের জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে বিমার আছে আল্লাহ আমরা প্রত্যেকের জিসমানি রুহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দাও দেশে বিদেশে ফাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান আছেন আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড আল্লাহ সৌদি আরব দুবাই কুয়েত কাতার তাকি লইয়া চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল রুজির তালাশ আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনার বন্ধা হলে বারবার ফোন করিয়া দোয়ার দরখাস্ত করেন দয়া আল্লাহ ইতারে হালাল রুজিদারা মালমাল ফরমাও হারাম তাকি ইতারে বাঁচিয়ার এবার আপনি তৌফিক দাও মা বাবার আমানত খান্তা ভাই বোনের আমানত আপনার কাছে দিলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান্তা করিও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ তামাম জাহানের মধ্যে আদল হিসাব আপনি কায়েম করিয়া দাও ভারতবর্ষের জমিন আমন আমানতরে আপনি ফয়দা করিয়া দেও আদল ইনসাফ রে ভারতবর্ষের জমিন আপনি কায়েম করিয়া দেও আল্লাহ জালিম বাদশা থেকে আপনি আমাদের প্রত্যেকরে আপনি হিফাজত ফরমাও তামাম জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামা হক্কানি রব্বানিয়র হিফাজত ফরমাও तमाम जहानों मुसलमानों जान मालों हिफाजत फरमाओ या रहमान राहिमीन अपना बंदा करे अपना हवला करे आमी ना लायक मकसूद मंजिल रवाना दियार रास्ता घाटर हर समस्या থেকে हिफाजत करिया आमी गुनाहगारते मकसूद मंजिल आपने पहुंचाइया दियो या रहमान राहिमीन आय अल्लाह आखिरी गुजारिश আপনার কাছে করি আর আল্লাহ এই জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যাওয়ার আগে আগে প্রত্যেকের কবরস্থান জোগাড় করার তৌফিক দিও যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানো পৌঁছাইয়া দিবাই গুনাহ থেকে পাক আর সাফ করাইয়া তওবা ইস্তিগফার পড়াইয়া নবীজির সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু अगर करे ও বাতে দুবা কো जो दिल पर असर करे और रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك সালাম বকু আপনারা এখন আপনারা সামনে আমরা হযরত মৌলানা আবুল কালাম সাহেব বিসিংসা মাদ্রাসা তানো গুরুত্বপূর্ণ দরকারি মূল্যবান কথা হল খুঁটিনাটি কথা হল তাই কইন আমরা আরও সামান্য সময় তোলা কষ্ট করিয়া বই